যার সামনে জায়গা থাকবে তিনি সেই জায়গাটা চুরি করেছেন, এটা যেন মনে থাকে। আর চুরি করা কাজ খারাপ। কিছু লোক তারা বসতে পাবেন না, দাঁড়িয়ে থাকবেন, এটা খুবই অমানবিক। আপনাদেরও বলছি, আপনি হিন্দু মুসলমান দেখবার কিচ্ছু নাই। প্লিজ ডু কাম and be seated here, not there. Standing are not allowed here. আপনারা কি বাংলা বুঝছেন না? হাত ছড়িয়ে বাদাম খাবে। এগিয়ে আসুন। জায়গা পেছনে পড়ে থাকবে, সামনে জায়গা রাখা মানে জায়গাটা চুরি করে নেওয়া। আপনি ভাবছেন আমি অন্য লোককে বলছি না, আপনাকে বলছি। আপনাকে, আপনার সামনে জায়গা আছে নাকি দেখুন, এগিয়ে আসুন। জানে নাই এই জায়গাগুলো কি সব কুকুরের গুমুত আছে? খুব জ্বর হচ্ছে। এগিয়ে এগিয়ে আসুন, এগিয়ে। লোকই তো নেই। লোক কই? স্টেজটাই ভরেনি। আর বলে না, লোকে লোকারণ্য জনমানব শূন্য, তাই হয়েছে। আপনারা বসাটা আগে শিখুন। আপনি খালি ভেবে দেখুন আপনার সামনে জায়গা আছে না নেই। যদি থাকে তাহলে আপনি জায়গাটা চুরি করবেন না, প্লিজ। আমি সাঁওতাল পরগনায় বক্তব্য রাখতে গেছি, आप लोग बैठ जाए, তাও বসলো না। প্লিজ বি সিটেড হিয়ার, তাও বসলো না। তা একজন বলছে, সে আমাকে একবার মাইকটা দে। বাবা, এবার কে সিনিয়র অধ্যাপক এলো রে বাবা। দিলাম। সে তখন বলছে, আপেরে আপেরে আপেরে, দ্রুপে দ্রুপে দ্রুপে, আর সব বসে গেল। তো এখানে কি ভাষায় বলতে হবে বলুন? আপনারা কেন ওখানে বসে আছেন? ওখানে কেউ খাবার নিয়ে যাবে না। পায়ের ধুলোটা এখানে দিন। আপনার পায়ের ধুলো আমার চোখে সুরমা। প্লিজ প্লিজ ডু কাম অ্যান্ড বি সিটেড হিয়ার, নট দেয়ার। শুনতে পাচ্ছি না বললে মাইকের ব্যবসার ক্ষতি হবে, ওটা বলবেন না। কত আশা করে এসেছে, তার ব্যবসার ক্ষতি কেন করবেন? দেখুন দেখুন কী অবস্থা, লোকগুলো একভাবে বসে আছে। আমি তো বলছি হিন্দু মুসলমান যে কোনো পুরুষ এখানে আসুন। এটা পুরুষদের বসার জায়গা, মহিলাদের নিশ্চয়ই কোনো জায়গা আশপাশে আছে। মহিলাদের জায়গা কোথায় আছে? বাঁ দিকে মহিলাদের জায়গা আছে। মহিলাদের জায়গা মহিলারা বসুন, আর পুরুষদের জায়গা পুরুষরা বসুন। আর পুরুষদের জায়গায় যদি পুরুষ না আসতে চায়, তাহলে কি আমরা আর একটা উপদেশ দেবো? আগামী বছর থেকে 3টে জায়গা করবেন, একটা পুরুষদের, একটা মহিলাদের, আর একটা হিজড়েদের। তারা ঠিক করতে পারেন না আমরা কোনটায় বসবো। আর আপনারা ট্রেনিং দিয়ে, মানে ট্রেন্ড ভলেন্টিয়ার তৈরি করবেন। তারা লোকদের খুব নর্মির সাথে বলবে, চলুন ওখানে জায়গা রয়েছে, বসবেন, চলুন। এগুলো করতে হয়। ভালো একটা সভা করতে গেলে এগুলো দরকার হয়। দেখুন, আপনারা আমার কথাকে শুনতে কেন পেলেন না আমি জানি। মাইক তো ভালো, এটা স্টার্ট করতে হবে না, এটা বন্ধই রাখো। একদম আপনি খোঁজাখুঁজি করবেন না। আমি যা বলছি আপনি তাই শুনুন। আপনাদের ডাকছি, আমি আপনাদের মেহমান। আল্লাহর নবীর মেহমান এসেছিলেন বাড়িতে, মুসলমান নয়, অমুসলমান। তার বিছানায় বাড়িতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিলেন সেই ভদ্রলোক। হয় ভদ্রলোক না ছোট লোক, যাই হোক। তো তিনি নিজে সেগুলো পরিষ্কার করেছিলেন। হাতে করে সেই কাঁথা, চাদর
ধুয়ে পরিষ্কার করেছিলেন, আমি পায়খানা প্রস্রাব করিনি, শুধু ডাকছি একটু সরে আসুন, তাও যদি না আসেন তা আমার কপাল, আর কি করবো বলুন। আজকের সভায় আপনাদের যিনি নির্বাচিত নির্ধারিত সভাপতি, আপনাদের সম্মানীয় সভাপতি সাহেবকে জানাই যথাযোগ্য সম্ভ্রম, আর কমিটির প্রত্যেক সদস্যকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা। আর শ্রোতা হয়ে যারা এসেছেন, এসেছিলেন, আসছেন, আসবেন বা আসবে, তাদের প্রত্যেক বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক কনিষ্ঠকে জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ, নারী ও গোষ্ঠী নির্বিশেষে জানিয়ে রাখছি শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস যথাক্রমে শ্রেণীমতভাবে। আমার পূর্বে অন্যান্য বক্তাবৃন্দের মুখনিসৃত ধর্মের অনুকূল অনেক কথা আপনারা শুনলেন। এটা তারও সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য, যারা এই সভা আজকে শুরু হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত সুচারুরূপে যারা চালিয়ে গেলেন, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। এখন বলবো যে মাঝে মাঝে এইরকম ধর্মসভা হওয়া ভালো। এটা কোরআন আমাদের শিখিয়েছে। কোরআনে আছে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বঙ্গার্থ হলো এই যে আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আর অবিশ্বাসী হয়েও না। আমি যদি আল্লাহকে আমরা চুপি চুপি স্মরণ করি, আল্লাহও তিনি আমাদের স্মরণ করতে পারেন একাই। আমরা যদি প্রচুর মানুষ নিয়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহও তার অসংখ্য ফেরেশতা নিয়ে স্মরণ করতে পারেন। অতএব এটা কোরআনের অনুকূল, প্রতিকূল নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বহু রকম হাদিস দিয়ে গেছেন, বলে গেছেন। আপনারা মনে রাখবেন কোরআন কাকে বলে আর হাদিস কাকে বলে। কোরআন হচ্ছে, ভাবছেন যেহেতু আমরা জানি, নিশ্চয়ই জানেন, আপনারা জানেন না আমি বলছি না, জানা জিনিসও অনেকবার জানতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে শব্দ চয়ন করে করে, শব্দ মানে ওয়ার্ড, লফজ চয়ন করে নিজে কাব্য তৈরি করেছেন, একবার টপ টু বটম সবটাই। ওটা এমনই নিখুঁত যে তার ভুল খুঁজে পাওয়া যেতে পারে না। আর তার ভুল খোঁজার লোক অনেক আছে, তারা ব্যর্থ। ব্যাপারটা বুঝতে না পারলে এই বৈশিষ্ট্যটা বোঝা যাবে না। একটা লোক 4 মাস খায়নি, খাবারও খায়নি আর পানিও কিছু খায়নি, সে যে বেঁচে আছে তাকে দেখলে কেউ আশ্চর্য হবে না? যদি কেউ বলে দেয় যে 4 মাস না খেয়ে আছে, তাহলে দেখবে এটা একটা মিরাকেল, এটা একটা অলৌকিক ঘটনা। তো না জানতে পারলে তো সে বুঝতে পারবে না ব্যাপারটা কি। আপনারা কিন্তু এখনও দাঁড়িয়ে আছেন, ভেতরে কিন্তু আসতে নিষেধ নেই, আপনি আসতে পারেন ভেতরে। চেয়ারে যদি বসতে থাকেন, চেয়ার নিয়ে চলে আসুন, ভেতরে এসে বসুন। খুব খারাপ লাগছে, আগলি টু সি অ্যান্ড আগলি টু হিয়ার। যদি বলেন না আমরা ওখানে যাব না, তাহলে আপনি বাড়িতে শুয়ে পড়ুন, সেও ভালো। তো এইরকম থাকবেন না, খুব বাজে লাগছে, খুব খারাপ লাগছে। আপনাদের ভলেন্টিয়ার তো নেই, এসব প্রস্তুতি কিচ্ছু নেই যে মানুষকে আপ্যায়ন করে ডাকবে, তাকে বসাবে, ব্যবস্থা নেই। এমন কিছু বৃদ্ধ মানুষ আছেন যারা চেয়ার ছাড়া বসতে পারেন না, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দিন।
আর যারা খুব বয়স্ক 80 পেরিয়ে গেছে, তারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকা তাদের পক্ষে সম্ভব হবে না, তারা এখানে স্টেজে চলে আসবেন। যতক্ষণ সম্ভব ততক্ষণ আপনাদের জায়গা দেওয়া হবে। যে আয়োজন করা হয়েছে এর প্রশংসার দাবিদার। মাইকটা খারাপ এটা বলবেন না, শুনতে পাচ্ছি না বলবেন না, মাইক ভালো। কেন ওর ব্যবসার ক্ষতি করবে, আমরা কেন করবো বলুন? আমি যদি বলি মাইকটা, হ্যাঁ বলুন, আমি যদি বলি মাইকটা ভালো, মাইকটা ভালো, মাইকটা ভালো, 3 বার বললাম, আর 3 বার বলি মাইকটা ভালো, মাইকটা ভালো, মাইকটা ভালো, তাহলে বেশ বুঝতে পারছে ওটা ভালো। আমি কেন তত চেঁচাবো? জিতা চেঁচাবার প্রয়োজন নেই। এই কটা লোকের জন্য এত চিৎকার করতে যাবো কেন? আমি তো অ্যাবনর্মালও নই আর ম্যাডও নই, শুধু শুধু চেঁচাবো। সুতরাং বলছি এই কথা যে আজ আমরা মনে করিয়ে দিচ্ছি যে পৃথিবীর প্রথম মানুষ যিনি, তাকে কোরআনে বলা হয়েছে আদম। এটা টান দিয়ে বলতে হয় আদম, আর বাংলায় আমরা সেটাকে বলি আদম, 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 আর বাইবেলে ওটাকে বলা হয় অ্যাডাম। লোক কিন্তু এক। আমরা যেটা বলি ঈসা আলাইহিস সালাম, সেটা বাংলা বলা হয় যিশু, বাইবেলে বলা হয় জিসাস। লোক এক। আমরা যেটা বলি ইব্রাহিম, বাইবেলে বলা হয় আব্রাহাম। লোক এক। আমরা যেটা বলি সুলাইমান, বাইবেলে বলা হয় সালমান। লোক এক। আমরা যেটা বলি নূহ, নবী নূহ আলাইহিস সালাম, বাইবেলে বলা হয় নোয়া। লোক এক। আমরা যেটা বলি নবী দাউদ, বাইবেলে বলা হয় ডেভিড। লোক এক। আমরা যে মহিলাকে বলি মারিয়াম, বাইবেলে তিনি মেরি। মহিলা এক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনেই শুধু এদের কথা আছে তা নয়, অনেক ধর্মগ্রন্থেই আছে। জিন্দা বেস্তায় আছে, বাইবেলে আছে, জবুরে আছে। তো আমরা প্রথম এটা বলতে পারি যে পৃথিবীতে ধর্ম বলে যে জিনিসটা আছে, থাকা ধর্ম অস্তিত্ব যারা স্বীকার করেন তারা ছাড়াও পৃথিবীতে একদল লোক আছেন, এক দল মানে বিশাল, সারা ওয়ার্ল্ড জুড়ে আছেন, এবং তারা হাইলি এডুকেটেড, সব মূর্খ টুর্খ নয়। তারা বিশ্বাস করে ধর্মের প্রয়োজনই নেই। আর ধর্ম তো আল্লাহকে কেন্দ্র করে, ঈশ্বরকে কেন্দ্র করে, আল্লাহ ঈশ্বর আদৌ নেই এইটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যায়। এটা বিশাল বড় মাপের পাপ। বিশাল বড় পণ্ডিত, বিজ্ঞানী, কিন্তু বলে ঈশ্বর নেই, আল্লাহ নেই, গড নেই। তো কোরআন শরীফে যত বাক্য এসেছে, যত শব্দ এসেছে, শব্দ দ্যাট মিনস ওয়ার্ড, তার প্রথম শব্দটা কি? প্রথম শব্দটা হলো পড়ো, স্টাডি, রিড। সেটা হলো আরবিতে ইকরা। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য হলি কোরআন। আরও তো অনেক কথা ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমেই পড়ো। আল্লাহ মুসলমানদের পক্ষে মনে করছেন তো? আল্লাহ মুসলমানদের পক্ষে না হিন্দুর পক্ষে না খ্রিস্টানের পক্ষে না ইহুদির পক্ষে না হকের পক্ষে? উত্তর দিন। উত্তর শুনতে পাইনি। হকের পক্ষে।
তো আজ আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বোনেরা লেখাপড়ায় আমাদের দিকে এগিয়ে না পিছিয়ে? উত্তর দিন। এগিয়ে। তাহলে তাদের সম্মান কেন হবে না? তারা কেন বড় চেয়ার দখল করবে না? আমরা তো আল্লাহর নামে আল্লাহ আল্লাহ পাকামো নেকামতে আমরা ফার্স্ট, কিন্তু লেখাপড়ার দিকে এগিয়ে তো যেতে পারিনি। অতএব পৃথিবীতে যারা লেখাপড়া শিখেছে, ইমান থাক না থাক ওটা আলাদা একটা প্রশ্ন, তারা ছড়ি ঘুরছে আমাদের মাথার ওপর। আমাদের ভারতে কত লোক যে নিরক্ষর আছে, চারিদিকে প্রচার করা হলো ভারতবর্ষে নিরক্ষর লোক নেই। কোন ইডিয়েট বলেছে? কোন ননসেন্স বলেছে? এখনো রেজিস্ট্রি অফিসে টিপ দিতে হয়। কত মূর্খ আছে, কত নিরক্ষর আছে তার ঠিক নেই। কিন্তু আমেরিকাতে নিরক্ষর নেই, ইংল্যান্ডে নেই, ফ্রান্সে নেই, জার্মানিতে নেই, জাপানে নেই, চীনে নেই। আপনি কী করে জানলেন? আমি খবর নিয়ে বলছি, খবর নিয়ে বলছি। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করলাম। হযরত আদম তিনি অন্যান্য নবীর মতো অনেক গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু তার কয়েকটা গুণ এমন ছিল গোটা তিনের, এই গুণটা আর কোনো নবীর ছিল না, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল না। এইটা শুনে যারা মৌলানা সাহেব আছেন, এর ইমানে গোলমাল আছে রে, খুব বড় বড় কথা বলছে, নবী সাহেবেরও ছিল না বলছে। হ্যাঁ জি, আগে শুনুন, আগে শোনার পরে তো বিচার করবেন, জাজমেন্টটা আগেই করবেন না শোনার পর, নট বিফোর বাট আফটার। আমি পৃথিবীর প্রথম মানুষ, এটা বলার হযরত আদম ছাড়া আর কারো অধিকার আছে? উত্তর দিন, হ্যাঁ না না। কি না? নাম্বার 2, পৃথিবীর আমি প্রথম নবী, এটা বলার আর কারো অধিকার আছে? না। নাম্বার 3, আমি মানব জাতির পিতা, এটা বলার আর কারো অধিকার আছে? না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুণে গুণান্বিত ছিলেন, তার দুটো গুণ এমন ছিল পৃথিবীতে ওটা কারোর ছিল না। কি সেটা? নাম্বার 1, ইসলাম ধর্ম অসম্পূর্ণ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সম্পূর্ণ হয়েছে। হ্যাভ আই সেড কারেক্ট? আমি কি ঠিক বলেছি না ভুল? ইসলাম পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। নাম্বার 2, আমি শেষ নবী, এটা বলার আর কারো অধিকার আছে? আছে? আপনারা বোবা টোবা হয়ে গেলেন নাকি? আমি আপনাদের কথা বলাচ্ছি যাতে আপনার ঘুম না আসে। আমার ভয় হচ্ছে বেলডাঙ্গার লোক বেল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, কথা কম হয়ে গেছে। আচ্ছা বলুন তো, বিয়ের সময় বলা হয় এত টাকা দেনমোহরের পরিবর্তে আমাদের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হচ্ছে, হুঁ দিতে হয় না? না দিলেও চলে? আপনার হুঁ দিয়েছিলেন? আমার তো সন্দেহ হচ্ছে যে আপনাদের যা লজ্জা লাজুক, হুঁ বোধহয় দেননি। হুঁ না দিলে বিয়ে কী করে হয়? মেয়েগুলোকেও জিজ্ঞেস করে, অত টাকা দেনমোহরের পরিবর্তে আমাদের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হচ্ছে, কবুল করলে? তারা হুঁ দেয় না। অনেক ক্ষেত্রে তো বুড়িরা বলে দে রে, দিতে হয়, তাহলে বিয়ে হয় না, দে। যখন দেয় না তখন বুড়িরাই হুঁ দিয়ে দেয়, কার সাথে কার বিয়ে হয়। তো আপনারা ঠিক করে বলেছেন, যা বলো তুই যা বলবি বল, আমরা কিছু বলবি না। হ্যাঁ না একটা কিছু বলবেন তো? এবার বলছি, ধর্ম পৃথিবীতে 2 রকম আছে। একরকম ধর্ম হলো আল্লাহ তৈরি, আর একরকম ধর্ম আছে সেটা হলো মানুষের তৈরি। মানুষের তৈরি ধর্মে
ভুল থাকতে পারে নয়, থাকবেই। আল্লাহ তৈরি ধর্মে ভুল থাকতে পারে কি? পারে না। দ্য ম্যাটার অফ সরো যে আল্লাহ তৈরি ধর্ম যারা পেয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে যেসব নবীর কথা আছে, তারা আল্লাহ তৈরি ধর্মই পেয়েছিলেন। কিন্তু তার ভক্তরা অতি ভক্তি চোরের লক্ষণ। তারা এত বাড়াবাড়ি করেছে যে তারা ধর্মগ্রন্থে কিছু নিজেদের তৈরি করা বাক্য ঢুকিয়ে দিয়েছে আর কিছু বাক্য মাইনাস করে দিয়েছে। এটা কি শুনতে পেয়েছেন? বলে তাহলে ধর্ম মানুষের তৈরি করা হয়? হ্যাঁ হয়। সম্রাট আকবর একটা ধর্ম তৈরি করেছিলেন, ধর্মটার নাম দ্বীনে ইলাহি। ওটা কি চললো? কেউ তো বলছে না আমি দ্বীন ইলাহি ধর্মের লোক। ওটা একবারে অচল অচল অধর্ম অধম, চললই না। আর বলবো, রামমোহন রায় একটা ধর্ম তৈরি করেছিলেন, তার নাম ব্রাহ্ম ধর্ম, ওটাও তো চললো না। আমরা যদি একটা কোনো কলেজের অফিসে যাই বা বিশ্ববিদ্যালয়ের অফিসে যাই, তো দেখব নামজাদা কিছু লোকের ফটো আছে প্রত্যেকটা কলেজের অফিসে বা ইউনিভার্সিটির অফিসে। থাকতে পারে না, থাকবেই। যেমন গান্ধীজি থাকবে, যেমন ওই রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেই, যেমন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু থাকবেই, যেমন কবি নজরুল ইসলাম থাকবেই। এখনও পর্যন্ত আছে, পরে থাকবে নাকি জানি না। তা মাইকেল মধুসূদন দত্ত থাকতে পারে। কিন্তু দুঃখ, ধর্মসভাতেই একটা কথা মনে রাখবেন, ধর্ম সত্য আর অধর্ম মিথ্যা। আবার বলছি, ধর্ম সত্য, অধর্ম মিথ্যা। মিথ্যা অন্ধকার, ধর্ম আলো। এবার আপনি বলুন, মানুষের তৈরি করা ধর্মে ভুল থাকতে পারে না? থাকবেই। আমি বললাম থাকবেই। হ্যাঁ, ভুল থাকবেই। সম্রাট আকবর বাদশাহ ছিলেন। আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা জানেন কতগুলো তন্ত্র কথা পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান বইয়ে আছে। যেমন ধরুন রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামন্ততন্ত্র আছে না নেই? হ্যাঁ, যারা লেখাপড়া জানেন তার উত্তর দেবেন, যারা জানেন তার চুপ করে শুনুন। চুপ করার ছাড়া তোর উপায় নেই। তখন ছিল রাজতন্ত্র, রাজা যা বলবে দ্যাট উইল বি ফাইনাল। বাদশাহ বলা সত্ত্বেও ওটা চলল না, মিথ্যায় ভর্তি। আকবরের বাবার নাম কি ছিল? হুমায়ুন। ওর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক তৈরি করলো কি ধর্মের কলমা? কি? লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। ইরান থেকে একটা লোক এলো, ইরানের আর একটা নাম আছে পারস্য। সে শয়তান এসে বলল আমি দিল্লির বাদশার সাথে কথা বলবো। তখন ওর বয়স খুব কম, নাবালক। চেয়ারে তাকে বসিয়ে দিত আর সে নখ খুঁটে খুঁটে খেলা করতো। আর রাজ্য ভারত চালাতো তিনি হচ্ছে বৈরাম খান। তা বললো ওই ছেলের সাথে দেখা করে লাভ নাই, আপনি বৈরাম খানের সাথে দেখা করে। বলে না, আমি ছেলের সাথেই দেখা করতে চাই। তখন বললো তোর সাথেই যখন দেখা করতে চাইছে তো দেখ কি বলে। বলে আমি যা বলবো কাউকে প্রকাশ করো না, প্রকাশ করলে তোমার ক্ষতি হয়ে যাবে। তাই? বলে হ্যাঁ। তুমি আল্লাহর নবী? বলে আমি নবী? আমার মা হামিদা বানু আমাকে বলেছেন যে নবীর কাছে জিবরাইল ফেরেশতা আসতো। তারপরে আমি তো মূর্খ, লেখাপড়া মোটেই জানি না। হজরত মোহাম্মদ ছিল মূর্খ। যে তা অবশ্য বটে, মনে হচ্ছে তাহলে হতেও পারে। বলছে আচ্ছা, আমি আমার মায়ের কাছে শুনেছি যে ওহি আসতো, জিবরাইল আসতো, সেগুলো কাউকে বলো না, আমি জিবরাইল। বলে আমি ধর্মটা তৈরি করব কি করে? বলে হজরত মোহাম্মদ যা করেছে তুমি তো উল্টো করো, তাহলে একটা ধর্ম তৈরি হয়ে যাবে।
এবার উদাহরণ দিচ্ছি, কিছু বলবেন? কিছু বলছেন? কিছু বলছেন? না 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 আপনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে দিয়েছেন স্বামী স্ত্রী মেলামেশা করা, মেলামেশা দ্যাট মিনস ইন্টারকোর্স, তার গোসল করা আবশ্যিক, ফরজ গোসল মাস্ট করতে হবেই, নাহলে সে পবিত্র হবে না। উনি বললেন আমার দিনলাই ধর্মে আগে গোসল করে নিয়ে তারপর মেলামেশা করবে। বাহ, কি সুন্দর। আসসালামু আলাইকুম সেই আদম আলাইহিস সালাম থেকে আছে। উনি বললেন আজ থেকে আসসালামু আলাইকুম বলা যাবে না, বন্ধ। তাহলে আমরা কী করে আপনার বলব, যার সাথে দেখা হবে সালাম দেবো সেই অভিবাদন আমরা করবো না? বললেন না। কি বলবো তাহলে? আসসালামু আলাইকুমটা চলবে না, বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবো? বলে আর উত্তরে বলবে জাল্লে জালালা। বাবা, বেশ কথা তো। যা বলবে বাচ্চা তাই, নাহলে প্রাণদণ্ড বিশাল ব্যাপার। রাজদণ্ড মোটেই বিজ্ঞানসম্মত নয়। এখনও সারা ওয়ার্ল্ডে যেখানে যেখানে মানে বলবো মানে যেটাকে রাজতন্ত্র বলে ওটা বিজ্ঞানসম্মত নয়, আর যা বিজ্ঞানসম্মত নয় তা ইসলাম নয়, এটা মনে রাখবেন। যেটা কল্যাণকর নয় সেটা ইসলাম হতে পারে না। এবার বলছি যে এই যে ধর্ম কতগুলো নাম বলছি আমরা, তাহলে দুটোই আছে, খালি রামমোহন রায় আর এর না, আরও আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি একটা ধর্ম তৈরি করেছিলেন, তার নাম অনুশীলন ধর্ম। ওটা আছে না শেষ হয়ে গেছে? শেষ। ধর্ম তৈরি করলেই তা টেকে না, আর কেন যদি টিকে যায় কেন টিকলো সেটা চিন্তা করতে হবে। গুরু নানক একটা ধর্ম তৈরি করেছেন, তার নাম শিখ ধর্ম, ওটা টিকে গেছে। ইয়ার মেয়ে আর এই যে কোশ্চেন, ওটা কেন টিকলো? ওটা তো মানুষের, সাধারণ মানুষের তৈরি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ অনেক বইপত্র পড়েছিলেন। বইপত্র পড়ার পর তিনি দেখেছেন পৃথিবীতে যত জাতি আছে তাদের জন্য নবী এসেছিলেন, এক একজন প্রফেট এসেছিলেন। এক এক সময় আবার দুজনও এসেছিলেন, যেমন ইসমাইল সাহেব, ইব্রাহিম একই সঙ্গে কাজ করেছেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একই সঙ্গে কাজ করেছেন। মোট কথা নবী এসেছিলেন, প্রফেট এসেছিলেন। তো নবীরা এসে ভালো কাজ করতে বলেছেন, মন্দ কাজ করতে নিষেধ করেছেন। কথাগুলো খুবই সাধারণ, আপনারা শুনছেন। হ্যাঁ বাবা শোনা, বসার জায়গা নেই, ও হলুদ চাদর বসার জায়গা নেই, তুমি ঠাকুর দেখতে এসছো? কি অদ্ভুত, অদ্ভুত নয় তো ভূত। বসার জন্য বিশাল পাপ, সেই গাছের গোড়ায় বসে আছে। থাক, ওইখানেই ধ্যান করুন, আপনার মেডিটেশন যদি আপনার কাজে লাগে তো লাগুন। এবার বলছি, বললেন হিন্দুরা এসে যে হে মহাপ্রভু, আমরা তো আপনাকে বলি দিল্লীশ্বর, দিল্লিযুক্ত ঈশ্বর সমান দিল্লীশ্বর, এই জন্যে বলি যে আপনি খুব উদার, আল্লাহ নিয়ে এত মাথা খাবার না। তো আবার আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার সব কী বলাচ্ছেন হুজুর? বলে তোমরা তো বোকা কেন, আল্লাহ বলে কিছু আছে, আমি তো আল্লাহ। আল্লাহ আকবার মানে জানো? বলছে না, আপনি বলে দিন। আল্লাহ আকবার মানে আল্লাহ কে? না আকবর বাদশাহ, তা নয়, মানে অন্য। আল্লাহ আকবার মানে হচ্ছে আরবিতে কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়। যেমন লার্জ, লার্জার, লার্জেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, সেই রকম আল্লাহ গ্রেটেস্ট এর মানে এই। তখন বললো ও তাহলে তাই হবে। ওটা উঠে গেল, যা করে তাই উঠে যায়। আজান দেওয়া বন্ধ করে দিলে যা মন তাই করতে লাগলো। এবার ও মাঝে মাঝে দেখা করতে আসে। কে? ওর জিবরাইল। ওর জিবরাইলের নাম হচ্ছে মোবারক। কি নাম বললাম? মোবারককে বললে কই আমার ধর্মের লোক ঢুকছে কই? দাঁড়াও, এই কদিনের মধ্যেই তুমি এটা আশা করছো কেন?
এই যে তুমি দাড়ি রেখেছো, এই দাড়িটা এই তো হযরত মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার দাড়িটা কেটে ফেলি, বলে কেটে ফেললে এমনি হয়, লোকে ছিছি করবে যে। তো কী হবে তাহলে দাড়িটা কী হবে? তোমার মা হামিদা মানে তো শয্যাগত অসুস্থ, যেদিনই মরবে সেই দিনই তুমি দাড়িটা চেঁচে ফেলবে, দিয়ে বলবে আমার মাকে যারা শ্রদ্ধা জানাতে চাও, আমাকে যারা শ্রদ্ধা জানাতে চাও, তার দাড়ি উড়িয়ে দাও। মা মরল, দাড়িটা কেটে নিয়ে গিয়ে বললেন, হে আমার প্রিয় প্রজারা, যারা আমাকে এবং আমার মাকে শ্রদ্ধা জানাতে চাও, আমার মায়ের মৃত্যুর পরেই তোমরা এটা পালন করো, কেটে দাও। রাজার অনুগ্রহ নেওয়ার জন্য খচা খচ খচা খচ। তা আজকে যারা আমরা দাড়িওয়ালা, তারা আমরা সেই পুরনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ধরে আছি। আর যারা দাঁড়িয়ে রাখতে পারেননি, তাদেরকে রাগিয়ে দিয়ে তো লাভ নেই, তারা একটু আকবর মার্কা হয়েই আছে। কবে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেও পারে, আপাতত এখন আকবর মার্কা হয়েই থাকতে হচ্ছে। এখন ভারতের মানুষ, মুসলমানরা আগুন, দাড়ি রাখা মানে হাতে আগুন রাখা, আগুন। কেন? আমার জীবনের অভিজ্ঞতা বলছি। ট্রেনে আসা যাওয়া করতে হবে, ইলেকট্রিক ট্রেনে, আমাদের বর্ধমান মেমারিতে স্টেশন আছে, আর ইয়েতেও আছে, হাওড়াতেও আছে, জায়গা আছে, 3টে সিট, 4 জনে বসে। তো আমার দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, দেখলেই বুঝে যাচ্ছে মৌলভী সাহেব। বললাম একটু সরে যাওয়া যাবে না? তাহলে আরেকজন হয়, তখন বলতো জায়গা কই, পাটা ছড়িয়ে দিত, তার মানে জায়গা নেই। আবার একটা প্যান্ট শার্ট পরা, টাই পরা লোক হলে প্লিজ ভাই একটু জায়গা হবে না? একটু অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে আসছি, একটু জায়গা হবে না? খালি একটু পাচাতে ঠেকাবো। বললে ঠেকান, ঠেকালো। সে আস্তে 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 করে ঢুকে গেল। ওর ফুল প্যান্টে প্রস্রাবে ভর্তি, ও জেঙ্গিয়া প্রস্রাবে ভর্তি। তো আমার কিন্তু তা নেই। তো মুসলিম আমি না, দাড়িওয়ালা, এটা তার পছন্দ হলো না। ওকেই পছন্দ হলো, যার কাপড়ের জীবাণুতে ভাইরাসে ভর্তি হয়ে আছে। তা মনে রাখবেন, পৃথিবীর লোক দাড়ি রাখলে সব পাবে কতটুকু? সুন্নতে, একটা সুন্নতে সব পাবে। পাকিস্তানের লোক যদি দাড়ি রাখে, আরবের লোক যদি দাড়ি রাখে, কুয়েত, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, সেখানকার লোক দাড়ি রাখলে সুন্নতে সব পাবে। আর যেখানে দাড়ি রাখা কঠিন, তাকে ঘৃণা করে, লজ্জা দেয়, সেখানে দাড়ি রাখলে কতটা সব পাওয়া যাবে এটা আপনারা অনেকে জানেন না। 100 বার আল্লাহর রাস্তায় গলা কাটানোর সমান সওয়াব। যদি বলে কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসে আছে, ক্বালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ আও কামা ক্বাল। কোনো আলেম যদি বলেন যে এটা হাদিসে নেই, তাহলে চ্যালেঞ্জ দেন। আই এম কলিং হিম অ্যাজ এ চ্যালেঞ্জার, হি মে কাম। ইন্ডিয়ার লোকের দাড়ি রাখা মানে দাড়ির বিনিময়েই তো সে জান্নাত চলে যাবে। এটা আমি না বললেও পারতাম, কিন্তু আমি তো আগেই বলেছি আমার মৃত্যুর সময় পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে তাহলে বেঁচে আছেন কী করে? আমি তো বললাম বোনাস। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জলসায় এসে ভয় করি আমি ঘুমানোর লোককে। এখানে ঘুমলে আপনার ক্ষতিটা কী আছে? সে শুনতে পেল না, তার একটু লস হলো, আপনার ক্ষতি কি? বিশাল ক্ষতি। একজন বক্তৃতা করছেন, যেরকম বক্তৃতা আপনাদের সব সমাজে হয়, ভাই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ বলছেন আমি হারাম করে দিয়েছি মরা জিনিস, মানে যে পশুগুলো খাওয়া জায়েজ আছে, মরে গেলে আর খাওয়া যাবে না। আর কি? ওয়াদ-দামা, রক্ত, কাঁচা রক্ত, আর কি? ওয়া লাহমাল খিনজির, শুয়োরের মাংস, আরও আছে এরপরে ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ইত্যাদি ইত্যাদি। একটা লোক ঘুমুচ্ছে, পুরো ঘুমুচ্ছে, সে সামনেই বসে বসে ঘুমুচ্ছে। তবে মনে রেখো, যদি এমন অবস্থা হয়ে যায় যে তুমি আর বাঁচতে পারবে না, 2 দিন উপোস আছো, খাবার ছাড়া আর বাঁচার রাস্তা নেই, তখন যদি তুমি শুয়োরের গোস্ত খাও,
তোমার জন্য জায়েজ হয়ে যাবে। বলছে হে মুসলমান, বক্তা মাঝে মাঝে আবার জোর ধরে যায়, হে মুসলমান, আল্লাহর কসম করে বলছি তোমার শুয়োরের গোস্ত খাওয়া তো হালাল হয়ে যাবে। ও তখন শুনলে শুয়োরের গোস্ত খাওয়া হালাল হয়ে যাবে বলছে রে, দিয়ে আবার ফের ঘুমিয়ে গেল। দিয়ে ঘুমিয়ে রাতটা কেটে গেল। সকালবেলায় চায়ের দোকানে গিয়ে ওই তোমাকে কালকে রাত 8টার সময় পেলাম না, বললে আমি তো এই মাদ্রাসায় গিয়েছিলাম, জলসা হচ্ছিল। এই প্রতিষ্ঠানটার নাম কি? দারুত তাবলিগ ইয়েতে মাদ্রাসায় জলসায় গিয়েছিলাম। জলসায় গিয়েছিলে তাই দেখতে পাইনি। কে এসেছিল? বলছে একটা বক্তা এসেছিল, শালা শুয়োরের বাচ্চা। কি নামটা? বলে গোলাম আহমদ মর্তজা। হে এরকম তুমি গালাগালি করছো, তার ভক্তরা তোমার পিটিয়ে মেরে দেবে, বলো না। তাহলে কী বলেছে সেটা জানো? বলে কি? হ্যাঁ মুসলমান ভাই, শিবরের গোস্ত খাওয়া হালাল। তাই এবার বলে আল্লাহর কসম করে বলছি, মক্কার দিকে মুখ করে বলছি, চোখ ছুঁয়ে বলছি। তুমি আপত্তি করলে না? যত লোক বসেছিল সব শালা দালাল, কেউ কিচ্ছু বললো না। আমি বলে মার খেয়ে বলবো নাকি? ঘুমোনো লোক, ঘুম এলে উঠে দুপাক ঘুরে এসে আবার বসুন, দুটো বাদাম ফাদাম খেতে খেতে আবার আসুন। সর্বনাশ করবেন না যেন। যা বলবো পৌঁছাতে যদি পারেন পৌঁছাবেন, নাহলে পৌঁছাবেন না। এবার বলছি, সবাটা ভরতে পারলেন না আপনারা। কীরকম বিজ্ঞাপন ছাড়লেন আর কীরকম প্রচার করলেন না, ওই যা হবার হয়ে গেছে আমি বুঝতে পেরেছি। এখন বলছি আমিও মাদ্রাসাওয়ালা, আমার দার্সে নিজামে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে, আমার নাম আপনার মিশন স্কুলও আছে, আমার আপনার ব্লাইন্ড স্কুল আছে, আমার সরকারি অনুমোদিত হাই মাদ্রাসা আছে, অনেক কিছুই আছে, আমার গার্লস আছে। অত এ নয় যে আমি মাদ্রাসাওয়ালা নয়, তা নয়। তো আমি আপনাদের বলবো যে শিখদের ধর্মটা টিকে গেল কি করে? স্বামী বিবেকানন্দ হিসেব করে দেখেছিলেন যে হিন্দু বলে কোনো নবী প্রফেট আসেননি, ওদের কোনো প্রফেট নেই। এখনও ঠিক করতে পারেননি যে আমাদের ধর্মের প্রতিষ্ঠাতাকে, এখনও আজও ঠিক হয়নি। হিন্দু শব্দটা পার্সি লুগাত ডিকশনারি খুলে দেখবেন, মানেটা খুব ভালো অর্থ নয়। ওটুকুই শুধু বললাম। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলে গেছেন, হিন্দু শব্দের পরিবর্তে যদি আমরা বৈদান্তিক শব্দ ইউজ করতাম ভালো হতো। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ সারা জীবনে যত বক্তব্য রেখেছেন সারা ওয়ার্ল্ডে, আর যত লিখেছেন সেগুলো সব ছাপা হয়ে গেছে। তো তার একটা কলকাতা থেকে বার করেছে একটা এইরকম মোটা বই, এইরকম বড় সাইজ, তার নাম বিবেকানন্দ রচনা সমগ্র, আর ছেপেছে কলকাতার নবপত্র প্রকাশন, বিশাল সংস্থা। তাতে তার সব ইংরেজি লেখা বাংলা লেখা সব আছে। এই দুটো ভাষাতেই উনি লিখতে পারতেন বা পড়তে পারতেন, আর কোনো ভাষা তার জানা ছিল না। তিনি বলেছেন, হিন্দু ধর্ম যদি টিকিয়ে রাখতে হয় তাহলে বেদ যাই করছো, বেদ যদি রাখতে হয় তাহলে বডিটা ইসলাম করতে হবে, তবে সেটা টিকবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তিনি লিখেছেন ইসলামিক বডি অ্যান্ড দ্য বেদান্তিক হার্ট। যদি বলেন বইটা কি সত্যি পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? কলকাতায় গেলে পাওয়া যাবে। যদি না পাওয়া যায়, ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন। ন্যাশনাল লাইব্রেরিতে না পাই এশিয়াটিক সোসাইটিতে পাবেন, কত বড় লাইব্রেরিতে পাবেন। আমার কাছে একটা আছে, আমি তো সেটা বিক্রি করতে পারবো না, ওটা আমার ডকুমেন্ট। বিক্রি করলে কী করে হবে? তাহলে আমাকে হাইকোর্টে দেখাতে হতে পারে। সুতরাং এটা এবার মিলিয়ে দেখুন যে শিখদেরটা চললো কী করে। যদি উনি বলতেন গুরু নানক যে এসব আমরা মুসলমান হয়ে যাই, হ্যাঁ আমাদের বাপদাদা সব একটা ইয়েতে রয়েছি, মুসলমান হয়ে যাবো না, আমরা মুসলমান হবো না, তাহলে আমরা তাহলে একটা আলাদা কিছু হই। কি শিখ?
আচ্ছা, উনি বডিটাই ইসলাম করে ফেললেন, বডিটা ইসলাম। বলি এই কথা তো কেউ বলে, কেউ যেটা বলেন আমি তো সেইটাই বলি। আপনি এবার তাকিয়ে দেখুন, এখানে অনেক লোক রয়েছেন, মৌলানা আছেন, হাফেজ আছেন, কারি আছেন, মুফতি আছেন, স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি হোল্ডার, অনেক রকম মানুষ রয়েছেন। আচ্ছা, আল্লাহকে সাক্ষী করে মিথ্যা করে হাত তুলবেন না। যার যার স্ত্রী সালোয়ার কামিজ পরে, শাড়ি আর হাফ ব্লাউজ মোটেই পরে না, হাত কাটা ব্লাউজ মোটেই পরে না, সেই লোকগুলোকে আমি হাত তোলাবো। দাঁড়ান, এখন আমি হাত তুলতে বলিনি তো। যার যতই বয়স হোক, মহিলা, তার বিবি, তার যা আছে বাড়িতে মহিলা, তারা সবাই সালোয়ার কামিজ পরে, কেউ শাড়ি পরে না বা হাফ হাতা ব্লাউজ পরে না, শুধু সেই লোকগুলো হাত তুলুন। আল্লাহ সাক্ষী, নিচে করে হাত তুলবেন না। আমি হাত তুলছি, আমার বাড়িতে আছে বলে আমি হাত তুলছি। এবার তাকিয়ে দেখুন, ধন্যবাদ, আমরা সত্যবাদী, ধন্যবাদ, হাত নামান। এবার যাদের বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী শাড়ি পরেন, হাফ হাতা ব্লাউজ পরেন, তারা এবার হাত তুলুন। হ্যাঁ, সেবারেও হাত তোলা নেই, কী করে না, কাকে নিয়ে বক্তৃতা করতে এসেছি গো? কিছুই নয় তো, জড় পদার্থ এরা। ওখানেও হাত তোলা নাই, এখানে হাতে কুষ্ঠবাদী হয়েছে, লেপ্রসি। আমাদের মুসলমান কোটি কোটি লোকের ঘরে আছে হাফ হাতা ব্লাউজ আর শাড়ি আর সায়া। নবীর বাড়িতে ছিল সালোয়ার কামিজ, বুঝেছেন? আর মাথার চুল আর বুকের সবলস্থল ঢাকবার জন্য একটা এক্সট্রা কাপড়, দুটো আলাদা কাপড়, একটা হলো সালোয়ার, একটা হলো কামিজ। আর মাথার চুল ঢাকবার, চুল এবং বক্ষস্থল ঢাকবার জন্য একটা এক্সট্রা কাপড়। শিখদের বাড়িতে গিয়ে দেখুন ওই ড্রেস। আর শিখদেরও দেখবেন দাঁড়িয়ে আছে, আর গোপটাও যদি চেঁচে দেয় তার লোকে মুসলমান মনে করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে টুপি মাথায় দিতেন, টুপির ওপরে পাগড়ি মাথায় দিতেন। তাকান আমার দিকে, আমার টুপি আছে, এবার পাগড়িটা বাঁধছি। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটু দেখা যেত। ওরাও দেখবেন অন্য রঙের একটা ভেতরে কাপড় মাথায় এখানে বেঁধে দেয়, যাতে মনে হয় ভেতরে টুপি আছে। এটা দেখেছেন নাকি আগে বলুন? শিখ জীবনে দেখেননি? যেটা বলছি এটা কি বাস্তব? পুরো বাইরেটা, বডিটা পুরো ইসলামিক বডি অ্যান্ড বেদান্তিক হার্ট। ওরা গুরু নানকের বইটা লিখেছে, তার নাম গ্রন্থ সাহিব, কিন্তু ওপরটা পুরো ইসলাম। ওরা মদ খায়, কিন্তু কোনোদিন কোনো শিখকে কেউ রাস্তায় মাতলামি করতে দেখেছেন? দেখলে হাত তুলে বলুন, হ্যাঁ আমি দেখেছি। বলুন, নবী সাহেবের দল বলর মদ খেতেন। কি বলছেন? হ্যাঁ, তার জামাই, তার চাচাতো ভাই হলো আলী রাদিয়াল্লাহু আনহু, মদ খেয়েই একদিন নামাজ পড়াচ্ছিলেন। যারা মদ খায় তারা খুব খুশি হচ্ছে, এই লাইনটা ভালোই ধরেছিল। ও হে, আপন বোনকে, মায়ের পেটের সহোদরা বোনকে বিয়ে করা জায়েজ ছিল। কখন? আদম আলাইহিস সালামের সময়ে। যখন হারাম হয়ে গেছে আর কেউ আপন বোনকে বিয়ে করে না, তো তখন ওটা হারাম হয়নি। উনি নামাজ পড়াতে পড়াতে কুলি আইয়ুল কাফিরুন সূরা পড়ছিলেন। কোন সূরা? আর নেশা লেগে গেছে, আর পড়তে পারছেন না, ঘুরি ঘুরি অস্থির। তখন এই আয়াত অবতীর্ণ হলো, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কোরআনে আছে না নেই? সেই দিন থেকে বুঝে দিলে মুসলমানরা যে নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না, সারাদিনে 10-12 বার গিলা যাবে না। তো কখন গিলতেন?
দাওয়া করে রাত্রিবেলায় বেতনের নামাজ সব শেষ করে খাওয়া দাওয়া করে এক পেট খেয়ে নিত। সারা রাতে নেশা থাকতো না, ফজরের নামাজটা বিনা নেশায় পড়া হতো। আর ফজরের নামাজ পড়ার পর নাস্তা টাস্তা করে এক পেট খেয়ে নিত, জোর পর্যন্ত আর নেশা থাকতো না। আস্তে আস্তে 10-12 বার খাওয়ার তার পরিবর্তে দুয়ে এলো। তারপর কিছুদিন বাদে একবার সম্পূর্ণ হারাম করে দেওয়া হলো। সুতরাং বেশ বুঝতে পারছেন, আল্লাহ যখন যেটা ইচ্ছা করলে জায়েজ করবেন, ইচ্ছা করলে না জায়েজ করবেন। মনে রাখবেন যে উটের মাংস খাওয়া হারাম ছিল এক সময়ে, এখন হারাম নেই। মনে রাখবেন যে শনিবারে যদি কোনো শিকার করা হতো, পাখি হোক, হরিণ হোক, কোনো জায়েজ পশু হোক, মাছ হোক, সেটা খাওয়া হারাম ছিল, এখন আর হারাম নেই। বেশ বুঝতে পারছেন যে আগে গরু ছাগল, আপনাদের যেমন হাট আছে, আপনাদের বেলডাঙ্গায় গরুর হাট আছে না নেই? কি বারে হয়? কি বারে? মঙ্গলবারে হয়। এই রকম মানুষ বেচা কেনা হাট ছিল। বেটা ছেলেগুলোকে বলো তো গোলাম, মেয়েগুলোকে বলো তো বাঁধি। সেই বাঁধিদের সাথে মেলামেশা করাও তখন নাজায়েজ ছিল না। পরে খাইবার যুদ্ধের পরে আল্লাহ নবী পুরোপুরি হারাম করে দিয়েছেন। এখন এটা হবে ব্যভিচার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কথা বুঝছেন না? না বুঝলে বলবে বুঝিনি, আবার এগেন বলবো। আচ্ছা, আমরা কি অপরাধ করেছি যে আপনার ভেতরে ঢুকছেন না? এরা কারা? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। কারা স্যার? এরা কারা যারা ওইখানে দাঁড়িয়ে আছে? তাদের বাড়ি যেতে বলুন না, যে আপনার বাড়ি যেতে পারে। ছি, ভেরি ব্যাড। আমি আপনাদের একটা বর্ধমান জেলার মেহমান, আপনার জায়গা থাকতে বসবেন না, কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? আর যদি বলেন ভালো লাগছে না, তাহলে শুয়ে বাড়িতে ঘুমোবেন, ওটাও তো ইবাদত। কি বাজে লাগছে, কি খারাপ লাগছে। যাক, কাউকে তো বেঁধে রাখবে না যে গেলে আমাকে বেঁধে ফেলবে। ছি, খুব খারাপ লাগছে। এবার বলছি, শিখদের ধর্মটা টিকে গেল। ওরা দেখলে চাপ দাঁড়িয়ে মনে হচ্ছে মুসলমান নয়, ওরা শিখ। ওরা মদ খেয়ে মাতলামি কোনো জায়গায় করে না, কোন সময় খেয়ে নেয় যাতে কেউ বুঝতে না পারে যে আমরা মাতাল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা খেয়েছেন মদ না বলে মাদক দ্রব্য বললেই ভালো হতো, তখন মদ পুরো হারাম হয়নি, আল্লাহর কসম করে বলছি। যদি কোনো আলেম মনে করেন যে আপনি ভুল বলছেন, তাহলে হাত তুলবেন, আমরা বলে ডেকে নেবো, যে আমি তওবা করে নেব। যেটা আল্লাহ আইন করবেন সেটাই, দ্যাট উইল বি ফাইনাল। আমরা সাধারণ মানুষ, আমাদের পরীক্ষা হবে পৃথিবীতে ছোট। আমাদের পরীক্ষা বড় হবে না, ছোট। যারা ইনফ্যান্ট ক্লাসে পড়ে, লোয়ার কেজি, আপার কেজি, 1, 2, 3, তাদের পরীক্ষা তাদের মতোই হবে। কিন্তু যারা মাস্টার ডিগ্রি করছে, MA, MSc, MTech, MBA ইত্যাদি, তাদের পরীক্ষাটা কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। নবীদের পরীক্ষা এমন হয়, আপনাকে কোনোদিন বলবে না যে আপনি আপনার পায়খানা গু খান চিনি মাখিয়ে, কিন্তু নবীদের পরীক্ষা এমন হবে যেটা হারাম কাজ করতে অর্ডার হবে। এটা কোনো মৌলানা শোনার জন্য রেডি নাই, আমি জানি। আল্লাহ কখনো হারাম কাজ করতে বলে? হ্যাঁ বলে। এই বুড়োর কাছ থেকে শোনো, আমি আপনাদের বক্তৃতা আপনাদের দিকে ছুড়ে দেবো। মানুষ খুন করা ছোট পাপ না বড় পাপ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? উত্তর দিন। কবিরা গুনাহ, বড় পাপ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হচ্ছে। ইব্রাহিম, লাব্বাইক হে আল্লাহ। বলে তুই তৈরি আছো পরীক্ষা দেওয়ার জন্য? বলে আলহামদুলিল্লাহ। তুই পৃথিবীতে সবচেয়ে ভালো কাকে বাসো?
বলে আমি পৃথিবীতে যে মানুষকে সবচেয়ে ভালোবাসি সেটা হচ্ছে আমার ছেলে। কে তোমার ছেলে? ইসমাইল। তাকে তুমি সবচেয়ে কেন ভালোবাসো? না, সে আপনার জন্য জীবন দিতে পারে। আর বাপের মায়ের খুব বাধ্য, কোনো নাজায়েজ কাজ সে করে না। বলে ও তাহলে আমার অর্ডার, তাকে তুমি নিজে হাতে ছুরি ধরে জবাই করো। সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন না হননি? উত্তর দিন। তাহলে ওই মানুষ খুন করাটা ভালো কাজ না মন্দ কাজ? করতে হয়েছে। মাথায় চোখে কাপড় বেঁধে জবাই করে দিয়েছেন। তারপরে গরম গরম রক্ত হাতে লাগছে, বুঝতে পেরেছে শেষ হয়ে গেল। ফ্যাঁ 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 করে শব্দ হচ্ছে। কাপড় খুলে দেখছে কি ছেলে তো দাঁড়িয়ে রয়েছে ওখানে, এ তো ম্যাজিকের মতো হয়ে গেল। আর যেটা জবাই করেছে ওটা তো একটা দুম্বা। পরীক্ষায় পাশ করলেন না ফেল করলেন? তাহলে বেশ বুঝতে পারছেন আল্লাহ যেটা বলবেন সেইটাই শুনতে হবে, বুদ্ধি খেলানো যাবে না। বুদ্ধি খেলবার কোনো অবকাশ নেই। যারা চেয়ারে বসে আছেন, প্লাস্টিকের চেয়ার, ওজন বেশি নয়, দরকার চেয়ার এখানে এগিয়ে নিয়ে আসতে পারেন, যে আমার ডান পাশে বা পাশে বসতে পারেন। আমি খুব হালকা হালকা কথা বলছি, হালকা, একটু ভারী কথা বলবো। জোশ আছে গো মুর্শিদাবাদের লোকের। বলেন, বলছে বলেন। খুব শুদ্ধ বাংলাটা হলো বলুন। যদি বলে উনি তিনি বলেন আর আপনি বলেন, দুটোই বলেন, তাহলে বলুন হবে কোনটা? রাগ করবেন না। আপনাদের যে বেটা ছেলেদের লিঙ্গের উদ্বৃত্ত চামড়া কাটা হয় ওটাকে কি বলেন? মুসলমানি না খতনা? কি বলেন? মুসলমানি বলেন। এটা মনে হয় না বলাই ভালো। ওটা না হলে যদি মুসলমান না হয় তার মেয়েগুলো তো কেউ মুসলমান নয়। যাক, আমরা আসল জায়গায় আসি। এবার আমি বলছি যে মৌলানা সাহেবরা এই যে এখানে সব হাফেজ হচ্ছে, মৌলানা হচ্ছে, আবার জেনারেল এডুকেশনও হচ্ছে, এই মাদ্রাসা যে এত তৈরি হচ্ছে, এতে ফকির তৈরি কারখানা আরও বাড়ছে, দেশের ক্ষতি হবে এতে। এই কথাটা কিন্তু 100% মিথ্যা কথা। আর আপনাদেরও মগজে কথাটা ঘ্যাঁচ করে ধরে যায়, শয়তানও সেখানে যোগ দিয়ে দেয়। ভারতের অবস্থা খুব জটিল চলছে বর্তমানে। আমার এই 86 বছর বয়সের জীবনে কখনো এত বড় মুসিবত, এত বড় বিপদ আমি কখনো দেখিনি। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনারা জানেন না ভারতের লোক ক কোটি আছে, সংখ্যাটা কম জানানো হয়। মুসলমানের সংখ্যা অনেক বেশি, যেটা কাগজে কলমে দেখছেন ওটা নয়। চিন্তা করলেন বেশিটা হলো কি করে? মুসলমানরা তো অশিক্ষিত। যখন জিজ্ঞেস করে তোমার নাম কি, না শ্যামল ব্যানার্জি। তোমার ধর্মের নাম কি? হিন্দু ধর্ম, সেটা লেখা হয়। তোমার নাম কি? আমার নাম মাস্টার ডেভিড। ধর্ম নাম কি? না আমার খ্রিস্টান ধর্ম। এইভাবে সব নাম লেখে। তোমার নাম কি? অজিত সিং। ধর্ম কি? শিখ ধর্ম। মুসলমানকে জিজ্ঞেস তোমার নাম কি? আমার নাম ফখরুদ্দিন মোহাম্মদ। ফখরুদ্দিন মোহাম্মদ। তোমার কোন জাতি? বলে মুসলমান। তোমার ধর্মের নাম কি? মুসলমান। লিখে দিলে। যত লোক বলেছে ধর্মের নাম মুসলমান, সেই যকটি হোক, ওরা দেখেছে মুসলমান বলে কোনো ধর্মের নাম ছাপা নেই। ইসলাম আছে, এটুকু বিদ্যে তো তার নেই। সে বলেছে মুসলমান, তো ওগুলো বাদ দেওয়া হয়েছে। কী লেখা হয়েছে? খ্রিস্টান এত, ইহুদি এত, যৌদ্ধ এত, বৌদ্ধ এত, অমক অত, তমক অত, আর অন্যান্য অত। ওগুলো তোর বাপের মাথা। আমরা ওই মূর্খগুলো। আমার মতে মুসলমানের সংখ্যা
30-35 কোটি তো হবেই। যদি বলে আপনার এই মতটা আমরা নাও মানতে পারি, তো হ্যাঁ নাও মানতে পারেন। কোনো ঐতিহাসিক বিখ্যাত প্রখ্যাত ঐতিহাসিকের নামে আপনি দেখাতে পারেন আর কেউ লিখে গেছে এটা? তাহলে আমি বলছি, কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিটার সারা ওয়ার্ল্ডের নাম আছে না নেই? কি বললেন? বিশাল সম্মান আছে যাদবপুর ইউনিভার্সিটির। এই যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অনেক বই লিখেছেন ইংরেজিতে এবং বাংলায়। তিনি বাঙালি, যে একটা মুসলমান মেয়েকে বিয়েও করেছিলেন। তিনি বেঁচে আছেন, তার নাম নাসিমা খাতুন, আর উনি মারা গেছেন। উনি ছিলেন যাদবপুর ইউনিভার্সিটি ইতিহাসে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বিভাগীয় প্রধান, আর ছিলেন ন্যাশনাল লাইব্রেরির প্রাণপুরুষ। বহু পদে তিনি ভূষিত হয়েছিলেন। উনি বইয়ের মধ্যে লিখেছেন যে সরকার ইচ্ছা করলে কারো সংখ্যা বেশি করে করে, কারো কম করে করে। যাদের জানে নিজেদের সংখ্যা বেশি দেখালে উপকার বেশি দেখায়, আর কম দেখালে কম দেখায়। বইটার নাম বলে দিই। বাংলা বইয়ের নাম বলবো না ইংরেজি বইয়ের নাম বলবো? বাংলা, ঠিক আছে, বাংলায় বলছি। বইটার নাম হচ্ছে বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ। লেখকের নাম অধ্যাপক অমলেন্দু দে। যদি বলেন তো আপনি যেটা বলবেন আপনার কথা কি ঠিক হবে? কেন হবে না? আমি তো ঐতিহাসিক। যদি বলেন নিজে নিজেই বলতে না ঐতিহাসিক, কী অহংকারী লোক দেখি। তো আমার বিবিকে নিয়ে বলাবো মাই হাজব্যান্ড হি ইজ অ্যান হিস্ট্রিয়ান, অ্যাকচুয়াল হিস্ট্রিয়ান, তাকে দিয়ে বলাবো? আমাকে এতগুলো ইউনিভার্সিটি মেনে নিয়েছে। কারা মেনেছে? বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন ইউনিভার্সিটি। কতগুলো বলবো আর? যে বলে আপনি ডকুমেন্ট এনেছেন? ইয়েস, আই হ্যাভ ব্রট ডকুমেন্ট, অল ডকুমেন্টস আই হ্যাভ ব্রট হিয়ার। আমি এনেছি বলেই তো মুখ খুলিয়ে বলছি। তাহলে বেশ বুঝতে পারছেন যে মুসলমানদের সংখ্যাটা কম নয়। সেই মুসলমানদের যে আজকে বলা হচ্ছে যে তোমরা ভারত থেকে বেরিয়ে যাও, তোমাদের পাকিস্তানে চলে যাও। পাকিস্তান যারা চেয়েছিল তা তো চলে গেছে। আমরা পাকিস্তান চাইনি বলেই তো আমরা থেকে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিন। এগুলো বাদ দিয়ে তো কিছু কথা বলা যাবে না। আজকে গত পরশু কলকাতায় যে ইয়েটা সভাটা হলো, লোক হয়েছিল প্রায় কিছু কম 1.5 লাখ গত রবিবারে। সেখানে আমি এই কথাটাই বলে এলাম, বুঝলেন? যা লিখছো সেটাই তোমরা ইতিহাস হয়ে যাচ্ছে। দেশ ভাগ করলে কে? জিন্না। জিন্নার কি ক্ষমতা ছিল? তিনি একজন ব্যারিস্টার ছিলেন, বারাট ল। তিনি ব্যারিস্টার হয়েছিলেন লন্ডন থেকে। তিনি দেশটা একলাই ভাগ করে দিলেন। আর আমাদের দেশের তিনি ছাড়া আরও ব্যারিস্টার ছিলেন না? ছিলেন না? জওয়াহরলাল নেহরু ব্যারিস্টার, গান্ধীজি ব্যারিস্টার, ওই কি বলবো, আমাদের প্রায় তো যারা পলিটিক্স করে সব তো বড় বড় ব্যারিস্টার। ওই সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার, ওই জ্যোতি বসু ব্যারিস্টার, কত বলবো, বহু ব্যারিস্টার রয়েছে। তো আমি বললাম যে যদি মুসলমানের বাচ্চা সে নামাজ পড়ুক না পড়ুক আল্লাহ তার হিসেব করবে। সে একলাই দেশটা ভাগ করে দিলে যদি এইটা আমাদের মুখস্থ করতে হয়, তাহলে আর যারা ব্যারিস্টার ছিলেন তারা কি হিজড়ে? তারা এটা আটকাতে পারলেন না? I have said that. মিছে কথা আমাদেরকে এমনভাবে শিখিয়েছে যে আজ আমরা বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছি। আমাদেরকে বলছে তোমার তো অনেক দেশ আছে, সেখানে চলে যাও। গেলে আমাদেরকে নেবে না, বর্ডার পার হতে দেবে না, তার গুলি করে তারা মারবে। বলতে সুবিধা হবে মুসলমানদেরকে, মুসলমানরা গুলি করে মেরেছে। পাকিস্তান ঢুকতে গেছিল গুলি করে দিয়েছে, বাংলাদেশ ঢুকতে গেছে গুলি করে দিয়েছে। কি বিপদটা আপনারা কেউ বুঝতেই পারছেন না।
বিশাল বিপদে এসে গেছে, বিশাল। নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন যে আমি মরবার আগে দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি। কিছু বলবেন? কি আছে বলুন, বলুন। আমি কি কচি খোকা যে আমাকে মানে দিতে হবে? হায় হায় হায়, হ্যাঁ। কন্যার পেটে ছেলে আছে 10 মাস বয়স, বলছে মা আমার যখন ছেলে হবে আমাকে উঠিও। বলে আমি তোমাকে উঠবো কি, তুমি কত লোককে উঠবে? তো আমাকে মনে করিয়ে দিচ্ছে এটা মাদ্রাসার জলসা। এটা কত বড় অপমান বলুন দেখি। 14 বার তো বলা হয়ে গেছে। তা আমি বলছি আমিও মাদ্রাসাওয়ালা রে বাবা, সরকারি বেসরকারি সব রকম আমার আছে। আফসোস আমার মগজটাকে খারাপ করে দিচ্ছি। কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, মনে রাখবেন কসাইখানায় ছাগল বাঁধা থাকে, পাতা দেয়, কসাই খায়, তার দাম হচ্ছে, দাম কত টাকা দাম? 2500। একটু কম হবে না? বলে না কম টম হবে না। ও ট্রেন ধরবো, তাড়াতাড়ি জবাই করে দিতে পারবেন? বলে হ্যাঁ। তো দাম দর করবে না তো? 2500ই লাগবে। বলে হ্যাঁ। দেখছেন কেন চর্বি দেখছেন? জানছেন মুনির কথা আমাকে ভালোবাসে রে, আমার গা টিপে টিপে দিচ্ছে, জানছে না যে আমার দর করা হচ্ছে। তারপর বলছে দেখুন জবাই করে দেবো, তারপরে টাকা কম দেবেন, আমি কিন্তু দেবো না, ভালো করে বুঝে বলুন। তারপর ছুরিটা নিয়ে খচখচ 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 করছে, জানছে আবার পাতা খেতে খাওয়াবে হয়তো। তারপরে খালে গলাটা ফেলে গলায় ছুরির উল্টো দিকে করে এমনি এমনি করছে, তাহলে জবাই করছি। তখন যাচ্ছে কি সুন্দর চুলকি দিচ্ছে রে। তারপর ফ্যাঁস করে দিলে যখন শেষ। ছাগলগুলোর মতোই কি আমাদের অবস্থাটা নয়? একটা কথা বলে যায়, আমি রাজনীতি জানি না আর করিও না। একবারে করি না বলে মিথ্যা বলা, আমি ভোট তো দিই, ওটাও একটা রাজনীতির অংশ। মুসলমান জাত এত বোকা এখনো। আর আমার মৌলানা মৌলভী সাহেবদেরকেও বলছি, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। একটু পদের জন্য, একটু সুযোগ সুবিধার জন্য যদি আপনার বলে আপনার ছেলের চাকরির ব্যবস্থা করে দেবো, সে তাকে জান দিয়ে দেবে একদম। মনে রাখবেন আপনার ভোট দেওয়ার সময় ঠিক করবেন, যতবার ভোট আসবে ঠিক করবেন যে আমার ব্যক্তিগত উপকার কতটা হবে এটা ভাববেন না, জাতির কতটা উপকার হবে, দেশের কতটা উপকার হবে এইটা ভাববেন। ঠিক বললাম না ভুল বললাম? এমন লোককে দাঁড় করিয়ে দেবে, বিশাল বড় মাপের লোক, এই বিশাল বড় রে, দিল্লি থেকে এসেছে, বিশাল বড় মাপের লোক। বড় মাপের লোককে ভোট দিবেন, ভোটটা মুসলমান ভোটটা ভাগ হয়ে যাবে, অমুসলমানের ভোটটা এক জায়গায় পড়বে। ইনশাআল্লাহ মুখ্যমন্ত্রী নতুন চলে আসবে। হ্যাঁ, তখন মালুম পাবেন যে অশিক্ষার কি ভীষণ ক্ষতিকারক, কি ভীষণ ক্ষতিকারক। দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইলেকশন। ভোট সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। চাচা এবার কাকে দেবো গো? বলে এবার জোড়া বলদে দাও, সে কংগ্রেসের জোড়া বলদ ছিল। চাচা এবার কাকে দেবো গো? বলে এবার বাবু ওই ইয়েতে কাস্তে হাতুড়িতেই দাও, কাস্তে হাতুড়ি তাড়াতেও দাও। এবার কোথাও দেবো গো? বলে এবারে বাবু ওই জোড়া ফুলেই দিয়ে দাও। তার মানে এর ভোট দেওয়ার অধিকার থাকা উচিত নয়। যে ভোট সম্পর্কে তো আইডিয়া নেই সে কী করে ভোট দেবে? সরকার এরকম আইন করা উচিত, কমপক্ষে সে গ্র্যাজুয়েট হোক, নাহলে সে ভোট বুঝবেই না। ভোটটা ইয়ার কি? ইজ ইট ম্যাটার অফ ফান? ইজ ইট ম্যাটার অফ জব? আমি খুব আশ্চর্যান্বিত হচ্ছি, এমন একজন মানুষ যার মুখ্যমন্ত্রী হওয়ার শখ আছে, কাগজে দেখলাম
তিনি বলছেন আমি যদি আসি কুকুর মারা করে গুলি করে করে মারব। কাগজে বেরিয়েছেন, আমি বানিয়ে বলছি। আমরা কুকুর প্রতিবাদ করতে তো শেখেননি। হই হই করে লোকজন নিয়ে দাঁড়ালেন, ইয়ে করতে হবে আমাদের করে চলবে না। ট্রেনে আগুন লাগিয়ে দিলেন। কোরআনে হাদিসে কোথায় আছে যে ট্রেনে আগুন লাগা? সরকারি বাসে আগুন লাগিয়ে দিলেন। সরকার বলে কোনো জন্তু আছে? সরকার মানে জনসাধারণ, পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ডেমোক্রেসি। আপনি নিজের ট্রেনে আগুন লাগিয়ে দিলেন। শিয়ালদা থেকে আর ওই ইয়ে পর্যন্ত, শিয়ালদা থেকে আর ওই কী বলে ওটাকে, লালগোলা পর্যন্ত ট্রেন জটা ছিল, জটা আছে না কমে গেছে? কেন কমে যাবে না বলুন? আপনি তো আগুন লাগানো পার্টি। ভদ্রভাবে পার্টি করা যায় না যে আমাদের দাবি মানতে হবে, উপোস দিয়ে আমরা 5 দিন পরে থাকবো, এ কি? আর বন্ধ, দেখো বন্ধ, দোকান খুলতে পাবে না। একটা রিক্সাওয়ালা, এমন একটা খেটে খাওয়া লোক আছে যে আজকে যে টাকাটা হবে তার থেকে সে চাল কিনবে, ডাল কিনবে, তার থেকে ছেলে সে ওষুধ কিনবে, তার মায়ের জন্য সে একটা কিছু মানে ডাক্তার ট্যাবলেট লিখে দিয়েছে সেটা সে কিনবে। হ্যাঁ, মা উপোস, ছেলে উপোস, এইগুলো কেন বুঝতে পারেন না? যে নিয়ম আছে নিয়ম পালন করবেন, সর্বনাশ করবেন কেন লোকে? ভালো করে বুঝতে শিখো হিন্দু মুসলমান মিলে। আজকে যে অমুসলমানরা আপনাদের সাথে যোগ দিচ্ছেন তাদের পায়ের ধুলো আমার চোখের সুরমা। হিন্দুদের পায়ের ধুলো, হ্যাঁ, কিন্তু আপনারা কি করছেন? লোক সংখ্যা দেখে মানে আমি কি হনুরে, আপনি হনুমান হলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওরা কি বলবে? না তুমি আল্লাহ আকবার, ওরা বলবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাই তো মারামারি লেগে যাবে। এতটুকু যাতে বুদ্ধি নাই, তাদের বাঁচার আর অধিকার নাই, মরে যাওয়াই ভালো। আল্লাহ আকবারটা আস্তে আস্তে আল্লাহ শুনতে পায় না, উত্তর দিন। কেন বুঝতে পারছেন না? নেতারা কেন আগে বলেন না যে যদি এইরকম কোনো কুকর্ম করো তোমাকে পার্টি থেকে চিরদিনের জন্য বাদ দেওয়া হবে? কেন বলেন না? হয়ে যাওয়ার পরে তখন ক্ষমা চান। আমি কোনো পার্টির লোক নই, আমি চাচা, আপনার যান বাঁচা, আপনার বাঁচতে শিখুন। দেওবন্দ মাদ্রাসা খুব বড়, আপনারা শুনেছেন, কেউ দেখেছেন। দেওবন্দ মাদ্রাসা তার চেয়ে বহু বড় বড় মাদ্রাসা ছিল রাশিয়ায়, সেগুলো 24 ঘন্টার মধ্যে সব বন্ধ হয়ে গিয়েছিল। সমস্ত সব মসজিদে সব নামাজ পড়া বন্ধ হয়ে গিয়েছিল মসজিদে। তো সেগুলো তাহলে কি হলো? সব বন্ধ ছিল। বাজারে কোরআন শরীফ কিনতে পাওয়া যেত না। এখন সেই রাশিয়া ভাগ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আবার নতুন করে সেখানে নামাজ হচ্ছে, নতুন করে আবার মাদ্রাসা চালানো হচ্ছে। এগুলো ইতিহাসে আছে না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? উত্তর দিন। যদি বলেন সেই ফটো আপনার কাছে আছে, হ্যাঁ আছে। আজকে আমি ফটোগুলো আনিনি। যে কোনো শুক্রবারে আমি বাড়িতে থাকি, আপনি যদি দেখাতে বলেন আমি দেখাবো। সে কি বিশাল বিশাল মাদ্রাসা, তার গেট দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কি বিজ্ঞানসম্মতভাবে কি প্ল্যান করে সেই ব্যবসাগুলো করা হয়েছে। তা আপনি মাদ্রাসা করবেন, কালকে সেটা অফিস হয়ে যাবে, কালকে সেটা লাইব্রেরি হয়ে যাবে। তো মসজিদ যেখানে তৈরি হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত সেটা মসজিদই থাকবে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? আজকে আমরা আন্দোলন যে করব, আন্দোলনের ট্রেনিং দেন যারা একটু বড় মাপের মানুষ আছেন, অঞ্চলের লোকের ট্রেনিং দেন। বাসে আগুন লাগিয়ে, দোকানে আগুন লাগিয়ে এ ট্রেনিং দিতে হবে না, সর্বনাশ করতে হবে না। কোথায় দাঁড়ায় তকবীর বলতে হয় সেটাই তো জানেন না, বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, যাক, এবার বলছি, হযরত আদম আলাইহিস সালাম বক্তৃতা করার সময় প্রথমে আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহ, তারপর বক্তৃতা করতেন। সব নবী একই, আল্লাহর প্রশংসা করে তারপর বক্তৃতা করতেন।
আমিও নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আমিও আল্লাহ প্রশংসা মনে মনে মুখে বলেই বক্তব্য শুরু করি। সব নবীদের এটা ছিল ক্যারেক্টার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই। কিন্তু কেন এইটা প্রথমে? ব্যাপারটা কি? আপনি খুব পরেশগার লোক, কিন্তু আপনার মনে সন্দেহ আছে আল্লাহ কি সত্যি আছে? আর যদি থাকে সেটা একটা আল্লাহ সামালতে পারবে? হ্যাঁ, ঘোষণা করবেন। আসুন। শেখ আব্দুল্লাহিল বাকি, হ্যাঁ, গঙ্গাপুর শঙ্করপাড়া 50,000 টাকা। এটা পরে বললে হবে না? তিনি চলে যাবেন? তিনি আসেননি, পাঠিয়ে দিয়েছেন। ও আচ্ছা, ওটা তো পরে বলে যাবেন। হ্যাঁ থাক। গায়েবানা, হ্যাঁ এ তো গায়েবানা দাম। হ্যাঁ, তাই এখন বলার কি দরকার আছে? হ্যাঁ, এক্ষুনি বলতে হবে। থাক, পরে বলবো। ঠিক, ওরা সাইকোলজি স্টাডি করতে পারে না। কি করব কি করব, আমার আশাই ভুল হয়ে গেছিল। ঠিক আছে, আপনি জারি রাখুন। আপনারা এই লোকটা হাতে পায়ে ধরে আনতে পারছেন না, আপনার মাথা চালাবেন কী করে বলুন তো? এই জোর করে এইভাবে হয় না। আমি আবার বলছি, দেখতে খারাপ লাগছে, আপনারা আসুন। আপনাদের পায়ের ধুলো আমার কাছে পুষ্প রেণুর মতো মূল্যবান। আসুন, কেউ মারবে না আপনাকে, ভেতরে আসুন। আজ একটা কথা বলে যাচ্ছি, স্ট্রোক হয়ে মরে যায় বেলডাঙ্গা থানার লোক, আমাদের মেমারি থানার লোক, স্ট্রোক। আমি ওষুধ আবিষ্কার করেছি কোরআন শরীফ থেকে। কিছু খেতে হবে না, খালি মনে রাখবেন স্ট্রোক হলে আমি দায়ী হব ইনশাল্লাহ। ওটা শেখাতে কতক্ষণ সময় লাগবে? 8-10 মিনিট। স্ট্রোক হলে আমি দায়ী হব, আপনি দায়ী হবেন ইনশাল্লাহ, আমি দায়ী হব। ওষুধটা আপনি কোথায় পেয়েছেন? সোরা বাকারায়, খ পাড়ায়, 2য় পাড়ায়। এখনই শিখিয়ে দেবো না শেষে শেখাবো? উত্তরটা দিন। যারা বলবেন না ওটা আগে শিখিয়ে দেন, তো স্ট্রোক যদি হয় একটু তওবা করতে সময় পাবো না, কিছু বলে যেতে পারবো না কাউকে, তো যারা বলবেন এখনই শিখিয়ে দেন তারা একবার হাত তুলুন। দাঁড়া, আমি হাতগুলো দেখি, নামাবার জন্য ছটফট করবেন না। এবার হাত নামান। এইগুলো হলো পালাবার পার্টি। এত বড় একটা ওষুধ শিখবেন, আপনার ছেলেরও স্ট্রোক হবে না, বিবিরও হবে না, মায়েরও হবে না, বাপেরও হবে না। তার জন্য এখনই শিখিয়ে দিতে হবে। আমি যেন আগে বাঁচি। শুনুন, আল্লাহ নেই, বিশাল শিক্ষিত বাংলাদেশের অবস্থা গিয়ে দেখে আসুন। যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তাদের মধ্যে 70% আল্লাহকে বিশ্বাস করে না। ওখানে যাওয়া আসা আছে, যার খোঁজ নেন। তাদের ধারণা যে পৃথিবী থেকে যে তারাগুলো দেখা যায়, বিজ্ঞান বলছে পৃথিবীর চেয়ে এক একটা তারা কয়েক গুণ করে বড়। বিজ্ঞান এটা বলছে না? বলছে না? উত্তর দিন। তো একটা আল্লাহ কি করে চালাবে? পৃথিবীটাও চালাবে, সমুদ্রটাও চালাবে, 3 ভাগ জল 1 ভাগ স্থল, আবার তারাগুলোও চালাবে। অন্তত কয়েকটা আল্লাহ থাকলে সব ভাগ বাটোয়ারা করে চালাবে। ঈমান থাকবে না। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। শরিক মানলেই সে মুসলমান থেকে, ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ঘরের পাশে বাংলাদেশ, একটু মিশে দেখুন না। আসসালামু আলাইকুমটা জানে। এত উন্নত হয়েছেন বাংলাদেশের লোক। আমরা জলকে বলি পানি, আমরা চাচাকে বলি, আমরা চাচা বলি। ওখানে মুসলমানরা বলেন কাকা, ভাবিকে বলেন বৌদি। বাবারে, কি উন্নতি হয়েছে! আমাদের মেয়েরা এরকম করে চলে, এরকম করে হাঁটে। ওদের চলার স্টাইল, চলার স্টাইল আছে। কি অবস্থা! খুব শিক্ষিত ছিল, ইঞ্জিনিয়ার। আমার সাথে দেখা করতে এসছে আমাদের ইন্ডিয়ার। তো দেখছি তার হাঁটুটা খুব দামি ফুল প্যান্ট, হাঁটুটা ছিঁড়ে গেছে। আমি বলি কোথায় ট্রেনে ফেলে ছিঁড়ে গেছে। আমি বলি বাবা তোমার হাঁটুটা ছিঁড়ে
ফুল প্যান্টটা ছিঁড়ে গেছে, তো আরেকজন বলছে জি না ওটা স্টাইল। সে তখন বাঁ হাতটা দিয়ে ওই হাঁটুটাকে আড়াল করছে যে ওটা তো দেখেই ফেলেছে যেন এটা না দেখে। চিন্তা করুন, আমাকে যদি জলসা কোনদিন বেলডাঙ্গা থানায় আনেন, তাহলে একটা কথা মনে রাখবেন, একটা জলসা এমন করবেন যেখানে আদায়ের কোনো কথা গোড়া থেকে সে পরিত হবে না। আপনি জানেন ইসলাম ধর্মের শত্রু অনেক আছে না কম আছে বলুন? কম কে বললে? অনেক আছে, অনেক। তার যেসব প্রশ্নগুলো ঠিক করেছে দু চারটে প্রশ্ন বলছি। নাম্বার 1, তোমাদের হজরত মোহাম্মদের সাথে আর যীশু খ্রিস্টের তুলনা করো। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের বিয়ে করেছে 1 ডজন, আমাদের যীশু জীবন বিয়ে করেননি। পার্থক্যটা বোঝো, কাকে আমরা বড় বলবো? নাম্বার 2, আমাদের যীশু জীবনে কোনো ঘর বাড়ি দোকানপাট কিচ্ছু করেননি, গড গড করে কাটিয়ে দিয়ে গেলেন। আর তোমাদের নবী ঘর সংসার নাতি পোতা সব ছিল। আমাদের যীশু জীবনে তলোয়ার টাচ করেননি। তোমাদের মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারালো তলোয়ার কোমরে, ধারালো তলোয়ার কোমরে খাপের মধ্যে অলওয়েজ রাখতেন। নামাজ পড়বার সময় সামনে রাখতেন, শোবার সময় বালিশের কাছে রাখতেন। কেন তাকে জঙ্গি বলা হবে না? কেন তাকে সন্ত্রাসবাদী বলা হবে না? এই প্রশ্নটা করার অধিকার তাদের আছে না নাই? আগে উত্তর দিন। উত্তরটা দেবে কে? আমাদেরকে দিতে হবে। কি উত্তর দেবেন? আপনার তো সিলেবাসে, মৌলানার সিলেবাসে তো ওটা নেই। আমি তো মৌলানা মানে কারখানা চালাই, যেখানে মৌলানা তৈরি হয় বছরে, যেখানে মুফতি তৈরি হয় বছরে। উত্তর দেওয়ার তাদের ক্ষমতা নেই। কেন নেই? সিলেবাসে তো এগুলো নেই। এগুলো তো এখন রেডি হয়েছে তারা। তোমাদের হজরত মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নামে দরুদ পড়তে মনে মনে পড়লেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন। আমাদের বেলডাঙ্গা থানায় যারা নিরক্ষর আমরা তাদেরকে কী বলি? আচট মূর্খ, একবারে গণ্ড মূর্খ। তা তোমাদের হজরত মোহাম্মদ কী করে আশা করেন যে হাইলি এডুকেটেড যারা ইন্টেলেকচুয়াল তারা তোমাদের মোহাম্মদকে মানবে? তার তো নিজের কোনো এলেম নেই। প্রশ্নগুলো গুনবেন আমি কি কি বলছি। নেক্সট, তলোয়ার তিনি রাখবেন কেন? তার আল্লাহর উপর কেন ভরসা থাকবে না? আর তোমাদের নবী বলেছেন এলেম শিক্ষা করা ফরজ পুরুষ নারী সবার জন্য। হাদিস শরীফে আছে, বুখারীর শেষাংশ কি? তাহলে বলি ফারিদ তো আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে সব মুসলিম, মানে পুরুষ মহিলা দুই বোথ। তা তোমাদের নবী 40 বছরের নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, তখনও তো লেখাপড়া শিখলে পারতেন। তো যদি এলেম শিক্ষা করা ফরজ মুসলমানদের জন্য হয়, হযরত মুহাম্মদ মুসলমান ছিলেন না অমুসলিম? আমরা কি উত্তর দেবো? মুসলিম। তা তিনি যে এলেম শিখলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, তাকে কত বছর জাহান্নামে রাখা হবে? এই প্রশ্ন করার অধিকার তাদের আছে না নেই? উত্তরটা দেবে কে? নেক্সট, নবী মাত্র ইসলাম প্রচার করছেন শুধু 23 বছর। ক বছর বললাম? অনলি 23 বছর। কিন্তু উনি আরও ইসলাম প্রচার করতে পারতেন যদি ওই যুদ্ধগুলো না করতেন। যুদ্ধ করেছেন প্রায় 70টা, ঘুষিও একটা যুদ্ধ। যে এ যুদ্ধ নয়, ফাইটিং নয়, ব্যাটল। ব্যাটল মানেও যুদ্ধ, আর ফাইটিং মানেও যুদ্ধ, আর ওয়ার মানেও যুদ্ধ। লোক লস্কর ঘোড়া উট এইসব নিয়ে, অস্ত্র নিয়ে, একে বলে ব্যাটল। নবী যুদ্ধ করেছেন এত। তা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটাও যুদ্ধ করেননি। যদি প্রশ্ন করে যে বিয়ে করেছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে তিনি একটি বালিকাকে বিয়ে করেছিলেন যখন নবীর বয়স 50-এর ওপর, আর ওই বালিকার বয়স 6.5 থেকে 7। ওটা কি নবী মার্কা বিয়ে হয়েছে না অনবী মার্কা বিয়ে হয়েছে? উত্তরটা দিতে হবে না? হবে না? উত্তর নেই। কে দেবে?
কোথায় দেওয়া হবে? সব জায়গায় দাও 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 দাও, তো শুনবে কে আর বলবে কে? আমরা যেগুলো করছি এগুলো সব ঠিক নয়, আদায় করতেই হবে। চলবে কি করে? সরকার দেবে না কি এগুলো? দেবে না। তো আমরা যেভাবে আদায় করি এটা ইসলামী পদ্ধতি নয়। কীরকম? ওই আব্দুল্লাহ দিলে ভাই 4 বস্তা চাল, আল্লাহ জান্নাতে তার ফিরিয়ে দিও হাল। অসভ্যতা। সারা ওয়ার্ল্ডের লোক ছি 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 করবে। আপনি দেখাতে পারেন যে এইরকম আদায় কখনো পৃথিবীতে নবী বা সাহাবারা করেছে? নবী আদায় করেছে? এই কে কি দিচ্ছ দাও, এমনি করে বল তুই কি দিচ্ছ? বলে হে আল্লাহ নবী, এখন টাকার খুব দরকার, বুঝতে পারছি, আমার যা কিছু আছে 4 ভাগের 1 ভাগ দেবো, 1/4 রুবাই হিসা। বলে আলহামদুলিল্লাহ। এই তুমি কি দিচ্ছ? বলে হে আল্লাহ নবী, আমি দেবো যা কিছু আছে তার অর্ধেক, যা কিছু আমার আছে, আমার ভেড়া থেকে, আমার ডুম্বা থেকে, আমার উট থেকে, বাগান যা কিছু আছে 1/2 নেক্সট। গুড। তুমি কি দিচ্ছ আবু বকর? বলে হে আল্লাহ নবী, কুল্লু সব। বলে আলহামদুলিল্লাহ বললেন না, সব দেবে? তোমার বিবি বাচ্চার কথা তোমার মনে নেই? সেদিকটা তোমাকে লক্ষ্য করতে হবে। তাকে মনে করিয়ে দিলেন এই পদ্ম বলে হয়নি, সিস্টেম চেঞ্জ করুন। ডিম দিয়ে গেল টেবিলে 20টা, কে না রহিমা বিবি দিয়ে গেল 20টা আন্ডা। আপনার আন্ডা বলেন না ডিম বলেন? তা তো জানি না, কি বলেন? ডিম। তা ভালো ডিমই হলো। ইয়া আল্লাহ দিয়ে রহিমা বিবি দিলে 20টা ডিম, আপনি তারপর রহমত করুন অনেক অসীম। হয়ে গেল একটা পদ্ম, হয়ে গেল একটা। যদি বলেন এটা অসভ্যতা, বলে আপনি বললেই অসভ্যতা। তার ডিমেরই কারবার, সে ডিমই দেবে, গুড। তাহলে একটা লোকের বিড়ির কারবার, সে 25 টাকা বিড়ি দিয়ে গেল। আব্দুল্লাহ দিয়েছে ভাই 25 টাকা বিড়ি, আল্লাহ তুমি তার জান্নাত সোনা দিয়ে করে দিও সিঁড়ি। চলে নাকি? চলে? কি করছেন? সমাজকে নিয়ে কি করছেন? আমাদের মাদ্রাসা চলে বলছি তো, লোকে টাকা দিয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, ধান দিয়ে যায়, আলু দিয়ে যায়, দেখবেন সব গাদা লেগে আছে। এত আলু যে মেশিনে ছিলা হয়, অত আলু ছিলবে কে? এখন আমি মিথ্যা বলছি? কেউ দেখে এসেছেন? মেশিনে আলু ছিলা হয়, মেশিনে। এত আলু কে ছিলবে? তো কি করে হয়? এখনো আমি গোলাম মোহাম্মদ মুর্তজা বলছি, এখনো মুসলমান এমন আছে যারা আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য জান দিয়ে দিতে পারে। আচ্ছা না, এই উত্তর দিন। কেন এটা বুঝতে পারছেন না? আজ আমাদের ভেদ, হানাফি, ওই সাফেই, মালিকি, হাম্বলি, আল হাদি, হ্যানা তানা, ওই জামাতে ইসলামী, ওই তবলিগ জামাত, সাপ আর ব্যান। ইউ থিঙ্ক অ্যাবাউট এ স্নেক অ্যান্ড এ ফ্রগ। বন্যা হয়েছে, ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে। একটা ঘরও ভেসে যাচ্ছিল, টালির ঘর, কিন্তু গাছ ছিল একটা, গাছে আটকে গেছে, তাতে সাপ উঠেছে, কেউটে সাপ, গোবর সাপ, 10-12টা সাপ আর 300-400 ব্যাঙ। তাকিয়ে দেখছে সাপটা, এগুলো সব ব্যাঙ আমাদের খোরাক। পাকা আম যেমন দেখলে আমাদের খেতে মন হয়, আর এরাও দেখছে এর ভাবে রাক্ষস আমাদেরকে খাবে। তো লাভ মেরে পালি কী করবো? ঘূর্ণিতে মরে যাবো তো। আর ও ভাবছে যে আমি বা পালাবো কোথায়? একটা অ্যাডজাস্টমেন্ট করে নেয়, সাপও থাকে, ব্যাঙও থাকে। আমরা হতভাগা মানুষ, অ্যাডজাস্টমেন্ট করতে জানি না। খালি কাফের, খালি কাফের, খালি কাফের। নবীর একটা ছোট্ট কথা খালি মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বাল। আচ্ছা, একটা হাদিসে আছে না বানিয়ে বললাম? কেউ বলুন যেটা সহি হাদিস নয়, জাল হাদিস, মৌজু হাদিস বলুন।
এর মানেটা দয়া করে মনে রাখবেন। যে বলবে এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নেই, অন্তর থেকে বলবে, এখলাসের সাথে বলবে, মুখলেসান শব্দ আছে, সে জান্নাতে যাবে। এ কথাটা কার? আর আমরা তোকে কাফের করে দিচ্ছি। ফুল প্যান্ট পরেছ তুমি কাফের। কোথা পেলে? ফুল প্যান্ট পরলে কাফের হয়? কোথা পেলে? তুমি এটা বলো যে গাঁটের নামে তোমার ইয়েটা যেন কাপড়টা না থাকে, গাঁটের উপরে থাকুক। তাহলে তো মক্কা মদিনা যদি যান, যারা হজ করতে জিজ্ঞেস করুন, মক্কার লোকরা যারা চন্দ্রবী সাহেবের বংশধর ইত্যাদি, শতকরা 95% তাদের কাপড় গাঁটের নিচে আছে। হাজি যারা আছেন, আমি জিজ্ঞেস করছি, আমি ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞেস করুন। কাপড় গোনা হয়েছে, ভুল হয়েছে, কাপড় কেন হবে? ফটাফট কাপড় বলবেন না। আমার মাদ্রাসায় প্রচুর আহলে হাদিস ছেলে আছে, হানাফিও আছে। তুমি হানাফি যদি মনে করো আমরা ঠিক আর সব ভুল, তুমি হানাফি নাও, তুমি জিলাপি, তোমাকে খেয়ে নেবে লোকে। আর তুমি আহলে হাদিস যদি মনে করো আমরা ঠিক আর সব ভুল, তুমি আহলে হাদিস নও, তুমি ভুল পথে চলছো। কারণ মজাব শুনলেই তুমি জ্বলে যাচ্ছ। মজাব বলে কিছু নেই, মৌলবী বলে দিয়েছে তো হজ করা বন্ধ করে দাও। ওরা হাম্বেলি মজাব, হাম্বেলি মজাব, তো হজ করা বন্ধ করে দাও। এবার শোনো, হানাফিরা 20 রেখাত তারাবি পড়ে, আর মক্কাওয়ালারা 8 রেখাত পড়ে। হানাফিরা বেতের পরে 3 রেখাত, আহলে হাদিসরা শাফিঈ মালিকি শাফিঈ হাম্বলি ওরা পড়ে 1 রেখাত। তো আরব তারা হাম্বলি মজাব 1 রেখাত পড়ে, 8 রেখাত তারাবি পড়ে, যার 8 রেখাত পড়ার ইচ্ছা সে 8 রেখাত পড়ে বাড়ি চলে যায়, বেতেরটা আলাদা করে পড়ে বাড়ি চলে যায়। আমি তো কয়েকবার গেছি হে। রোজার মাসে যদি কেউ মক্কা মদিনা গিয়ে থাকো তা মনে রাখবে, সেখানে ইমামকে বলা আছে 2টো ইমাম 10 রেখাত তারাবি পড়াবে। কারণ তুমি নামাজ পড়ে শেষ করে দেবে, যারা হাফেজ নয় তারা 20 রেখাত পড়বে, কার পেছনে পড়বে? রোজার মাসে তারাবি মক্কা শরীফে হয় 20 রেখাত। আমি ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিক কেউ গেছেন মক্কা? একটু দাঁড়ান উঠে। আপনি মক্কায় রোজার মাসে গেছেন? আমি যা বলছি ঠিক? আমি যা বলছি ঠিক? বসুন। আমি জীবনে মিথ্যা বলি না, আলহামদুলিল্লাহ, জীবনে ওয়াদা খেলাপ করি না, বুঝতে পেরেছেন? আমি যেটা বলি সেটা কাজে করি। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তেমন কথা কেন বলো যা কাজে করো না। বেতনের নামাজ কোনটা ঠিক? 1 রেখাতটা ঠিক না 3 রেখাতটা ঠিক? শুনে নেন, সহিহ হাদিস পড়ে দেখুন। আল্লাহর নবী কখনো কখনো 1 রেখাত পড়েছেন বেতের, কখনো কখনো 3 রেখাত, কখনো কখনো 5 রেখাত, কখনো কখনো 7 রেখাত, কখনো কখনো 9 রেখাত। তো আপনার একটা মেহমান এসছে, বলে রাত্রে খাবার কোনো ব্যবস্থা, বলে আমার বাড়িতে আপনি খাবেন, চলুন। তো আমার এসার নামাজ পড়া হয় না, বলে আমারও হয় না, চলুন। এসার নামাজ বললে আমি তো এখনই পড়ে নিই, আমি তো মুসাফির। বলে হ্যাঁ আপনি জানি 2 রেখাত নামাজ পড়বেন, 4 রেখাতটা হয়। তো বলে তাহলে বেতের নামাজটা আমি পড়ে নিই। নামাজ পড়েই যাচ্ছে 9 রেখাত এক নিয়েতে দিয়ে। বললে আপনি এত নামাজ কি পড়লেন? বলে বেতের। বলে তো বেতের নামাজ এত কেন? বলে আমি তো 9 রেখাত পড়ি। শালা খবিস, তোকে খাওয়াবো না, বেরো বেরো খেতে বেরো। সে তো জেনা করে নি, সে তো নামাজ পড়েছে। তোমার এত রাগ কিসের? হে নবী যে পড়েছেন, একটু অ্যাডজাস্টমেন্ট করতে কেন পারছো না? আমার মাদ্রাসায় যে গোটা মাদ্রাসাটা চালাচ্ছে ম্যানেজার কন্ট্রোলার, সে আহলে হাদিস। আমার স্কুলের যে হেড, তিনি আহলে হাদিস। আমার মাদ্রাসার ছাত্র আহলে হাদিস হানাফি 2। আমি খালি বলেছি
উচিত তোমরা যা কিছু আছে ছেলেদেরকে বুঝাতে হবে। হানাপিদের বেশিরভাগ লোক নামাজ হয় না। আমি হানাপি, আমার 14 পুরুষ হানাপি। বেশিরভাগ লোকের কেন নামাজ হয় না? নামাজে তারা চুরি করে। হাদিসে আছে নামাজে যারা চুরি করে তারা নিকৃষ্ট চোর। হাদিসে আছে না নাই? মৌলানা সাহেবরা সাক্ষী দেন। তো যখন আমরা হানাপিরা যখন নামাজ পড়ি, রুকু করা বাদে গোটা উঠি না, এই রকম উঠি না, এই রকম উঠি, ওটা চুরি। সেজদা করার সময় আবার এমনি করে বসি না, এমনি করে বসি, ওটা চুরি। কিন্তু আহলে হাদিসের চুরিটা হয় না। কেন? উঠে এইটা বলতে হয় হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এইটা বলতে গেলে তো নামাজটা সহি হয়ে যাচ্ছে। আর খাচাক করে দিলে তো হলো না, চুরি। যেটা ভালো সেটা মানতে ক্ষতি কোথায়? সেজদা করা বাদে এইটা পড়ে আল্লাহুম্মা রহমনি ওয়ারজুকনি, একটা দোয়া করার সুযোগ রয়েছে, ছাড়বে কেন? তোমার ইচ্ছা তুই পড়ো, খারাপ মনে করছো কেন? আমার এই কথাগুলো প্রয়োজন ছিল না? ছিল না? ভোট দেওয়ার সময় এটা ভাববেন না কে দাঁড়িয়েছে আহলে হাদিস, ওকে ভোট দেবো। হানাফি না, ভোট যেন ভাগ না হয়। মনে থাকবে না? থাকবে না? ভাগ যেন না হয়, খুব সাবধান, বি কেয়ারফুল। রাজনীতি আমি বুঝি না, মাথা আমার ছোট। এবার বলছি, মৌলানা মাদ্রাসায় ফকির তৈরি হয়, এর উত্তরটা দিচ্ছি। কতগুলো প্রশ্ন রেখেছি, মনে আছে? মনে নেই? ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব এখানে? সম্ভব না। তো ওয়াদা যেন করেছি, স্ট্রোকের ওষুধটা আমি বলে যাবো ইনশাল্লাহ। আর যাকেই বলবে হিন্দু মুসলমান, তার স্ট্রোক আর কখনো জীবনে হবে না। খালি মনে রাখলেই হবে, বাংলাটা মনে রাখলেই হবে। এবার বলছি, ইসলাম ধর্ম আজ যে সারা পৃথিবীতে ছড়ালো, আপনাদের এখানে তবলিগের কাজ হয়? তবলিগের মসজিদের মধ্যে জামাত ফামাত আসে। সারা ওয়ার্ল্ডে বেশিরভাগ রাষ্ট্রে তবলিগ পৌঁছে গেছে। বিশ্বের খবর আপনি কতটা রাখেন আমি জানি না, আমি যেটুকু জানি সেটুকু বলছি। আমেরিকা, ইংল্যান্ড নতুন চিন্তায় পড়ে গেছে, হুড় করে সব মুসলমান হয়ে যাচ্ছে। তারা হিসেব করেছে 30-35 বছরের মধ্যে সবই মুসলমান হয়ে, এই চিন্তায় থর করে কাঁপছে। জুমার দিনে বলছে মুসল্লি যাদের কাজ বসা সম্ভব একটু বসবেন, যারা নতুন মুসলমান হয়েছে তাদের কলমা পড়ানো হবে এবং তাদের নতুন নামকরণ হবে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক। কেন বলুন তো? তারা কোরআন পড়ছে ইংরেজিতে, আরবিতে নয়। আরবিতে কোরআন পড়ে উপকৃত হবে একমাত্র ওলামা, আলেমরা। এখানে কটা লোক আরবিতে কথা বলতে পারে, চিঠি লিখতে পারে? যত লোক আছে তার 100 ভাগের 1 ভাগ। তো সে কী করে বুঝবে? কোরআনের মানে জানতে হবে। তো দুঃখের বিষয়, মানে যারা করে গেছেন, যে ভুল করে গেছেন, সে অমার্জনীয় অপরাধ। ইন্না আ'তাইনা কাল কাউসার, তার মানে করেছে কি শুনুন। যত বাংলা অনুবাদ বেরিয়েছে সব দেখলাম, পশ্চিমবাংলায়, পূর্ব বাংলায়, আসামের, ত্রিপুরার অনেক কিছু দেখলাম। বলছেন, হে মোহাম্মদ, আপনি বলে দিন যে আমরা আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে হাউজ দিয়েছি। আল্লাহর ক্ষেত্রে আমি হবে না আমরা হবে, আপনার মৌলানা মৌলবি না হয়ে উত্তরটা দিন। আমি তো উত্তর চেয়েছি আপনাদের কাছে, আল্লাহর ক্ষেত্রে আমি হবে না আমরা। আমি চুপ করে বসেই থাকি। আমরা আপনাকে কাউসার দিয়েছি, এই আমরাটা বলা জায়েজ হবে না জায়েজ হবে, আপনি আপনার কমন সেন্স দিয়ে উত্তর দিন। কি করে এটা লিখলো? তো ইমান নষ্ট হয়ে যাবে। বাংলা জানেন না, কেন বাংলা করতে গেলেন? সূরা ফাতিহা বানান লিখছেন, নাম বলবো না, নাম বললে গীবত হবে। তার নামে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি।
দন্ত সরসর রয়কার সুরা ফয়কা তহসই হয়কা ফাতেহা সিন পেশ সু হয় আর সিন ওয়াপেশ কি হয় না না উচ্চারণটা কি হবে সিন পেশ সু আর সিন ওয়াপেশ সু টান হবে তাহলে এটা বাংলায় লিখতে গেলে দন্ত দীর্ঘ রয়কার সুরা হবে যদি বলেন দর্শ হস লিখেছে তাতে আপনার কি এমন ক্ষতি হয়ে গেছে বাঁদরামি করবেন না মনে রাখবেন দন্ত রয়কার মদকে ইংরেজিতে বলে ওয়াইন আরবিতে বলে খামর সুরা লেখা যাবে না যারা বাংলা জানেন উত্তর দিয়ে সুরা মানে মদ বলেছি মদ মদ ঠিক বলেছি না ভুল বলেছি কি করেছে বাংলা এগুলো হয় নাকি সর্বনাশ করেছে সর্বনাশ করেছে যা তা করে বিসমিল্লাহির রহমানির রহিম মানে করেছে আমি আরম্ভ করিতেছি আল্লাহর নামে আলেমরা উত্তরটা দেন অন্য কেউ উত্তর দেবেন না না আছে আমি না আছে আরম্ভ না আছে করিতেছি এটা যদি থাকে তিনি এসে এগিয়ে আসুন দিয়ে আমাকে দেখান কোরআনে ওটা মোটেই নেই আমিও নেই আরম্ভও নেই করিতেছিও নেই এত মাতব্বরি কেন যাতা করে আলিফ লাম মিম ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা আলিফ মানে আল্লাহ কেন আল্লাহ প্রথম অক্ষর আলিফ গুড আর মিম মোহাম্মদের প্রথম অক্ষর মিম মোহাম্মদ আর লাম ওটা মানে জিব্রাইল কচি খোকা পেয়ে গেছেন আমাদেরকে জিব্রাইলের প্রথম অক্ষর জিম না লাম উত্তরটা দিন কোথায় এলাম তো যা তা বললে ওটা মেনে নিতে হবে ব্যাপারটা নয় মন দিয়ে শুনবেন বলবো শুনবেন সোরা বাকারাটা বড় সোরা বিশাল বড় প্রায় 2.5 পারা ওতে যতগুলো আলিফ আছে গুনুন গুনে বিসমিল্লাহির রহমানির রহিমের দেখবেন আরবিটা গুনে 19টা অক্ষর আছে কত অক্ষর আছে 19 কেন 21 নাই 22 নাই 18 নাই 17 নাই 19 কেন আছে তার কারণ আছে কি কারণ বলছি গরম ধরে গেছে আবুল বাসার কোটটা একটু খুলে দাও তো এই সোয়েটার একটু খুলে দাও তো এখানে ক্লিপ দিয়ে দিচ্ছি ওটা ভুল করে দিচ্ছি ও আগে তো ব্যাগ করে দাও আমি তো আসলে উলের জামা পরে এসেছি ওই জন্য এটা ভুলে এটা কি দিয়ে দিচ্ছে একটা আরে এইটা হ্যাঁ 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 লক্ষ্য করুন আমি মাদ্রাসার জন্য যখন টাকা চাইব আপনি কসম করে বসে থাকুন আমি 1 পয়সাও দেবো না কিন্তু বিশ্বাসঘাতের মতো পালিয়ে যাবে না খালি থাকবেন ইনশাল্লাহ পালিয়ে যাবে না যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যেমন হারাম আল্লাহর রাস্তায় চাইলে ভয়ে পালাবেন কেন আপনার বেঁধে রাখবে দিবি তো দেন আর তোকে মারবো কাটবো দিতে হবে না খালি বসেটা থাকবেন আমি মরে যাওয়ার পরে বুঝতে পারবেন বসো এবার বলছি এই উত্তরগুলো আমি দেবার জন্য আজকে এসেছিলাম নবী কেন এত বিয়ে করেছিলেন যে বেঈমানরা মনে করেন নবীর চরিত্রটা একটু গোলমেলে সন্দেহজনক তার ঈমান থাকবে না চলে যাবে উত্তর দিন তো উত্তরটা দিতে হবে বিজ্ঞানসম্মতভাবে তিনি কেন হোয়াই হি টুক 12 wives হোয়াট উইল বি অ্যাকচুয়াল অ্যান্সার অফ দ্য কোশ্চেন আপনি যখন আমেরিকায় পড়তে যাবেন ইংল্যান্ডে পড়তে যাবেন আপনাকে বেঈমান বানিয়ে দেবে তারা আপনি উত্তর দিতে পারবেন না আপনি তো উত্তর জানেন না তো দেবেন কী করে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোচি মেয়ে বিয়ে করলেন এর কী যুক্তি আছে কেন এতগুলো যুদ্ধ করলেন কেন তিনি লেখাপড়া শিখলেন না একটাও আপনি উত্তর দেবেন না আমি উত্তর দেবো যদি আপনারা দেখি সন্তোষজনক মাদ্রাসা সম্পর্কে আপনাদের ভূমিকা ভালো এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আল্লাহকে আগে প্রথম চিনতে শিখুন আল্লাহকে হাতে পায়ে করে কিছু করতে হয় না হাদিস 3 রকম আছে 3 রকম নবীজিটা মুখে বলেছেন সেটা হাদিস 1
আর মুখে বলেননি, হাতে পায়ে করে কাজটা করেছেন, ওটাও হাদিস। রকম হলো। আর এক রকম হাদিস আছে, তিনি মুখেও বলেননি, হাতে পায়ে করে করেননি, অন্য লোকে করেছেন, কাজটা তার পছন্দ হয়েছে, বলেছেন তোমরাও করতে পারো। তাহলে হাদিস রকম হলো। এইটা মনে রাখলেই যথেষ্ট হবে। আর যদি বলে একটু বেশি মনে রাখবো, তাহলে 1 নম্বর হাদিসটার নাম হাদিসে কাউলি, 2 নম্বর হাদিসটার নাম হচ্ছে হাদিসে ফেইলি, 3 নম্বর হাদিসটার নাম হচ্ছে হাদিসে তাকরিরি। আমি কি ঠিক বলেছি? 3 রকম হাদিসই গ্রহণযোগ্য। মনে রাখবেন যে আজকে আল্লাহকে প্রথমে তার ভেতরে আল্লাহর কথাটা ঢুকিয়ে দিন, যে আল্লাহ আছেন, আর তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহ যেমন আল্লাহর হাত তেমন। বিয়াদিকাল খায়ের, আল্লাহর হাত, আল্লাহর হাতে মঙ্গল আছে, তিনি যেমন তার হাত তেমন। তার চেয়ার আছে, কুরসি মানে চেয়ার, ওয়াসিয়া কুরসি সামাওয়াতুল আরদা, আকাশ আর পৃথিবী জুড়ে তার চেয়ার। তিনি যেমন তার চেয়ার, তেমন আমরা অনুমান করতে পারবো না। আল্লাহ অতীত ভবিষ্যৎ সব জানেন, আলেমুল গায়েব একমাত্র তিনি। মনে রাখবেন, আর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ধর্ম নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। মসজিদেতে আমরা লোক নামাজ পড়ছে, যারা নামাজ পায়নি, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নামাজ পড়তে এসছে, মসজিদে আপনি লাগিয়ে দিয়ে নবী সালাম আলাইকা। আপনার কমন সেন্স। আপনি কেন মনে করছেন এইবারে বিএসসি বিকম আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মূর্খ, যা করবে আপনি তাই করবেন? একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা বন্ধু, তিনি প্রফেসর, দেখা হয়েছে 20 বছর পর। ঘটনা সত্য, আল্লাহর কসম, কিন্তু আমি নাম বলছি না, গিবত হবে বলে। বহুদিন পর দেখা হয়েছে, সে আমাকে আপনি বলে কথা বলছে, আগে তুমি বলে কথা হতো। কেমন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলতে বলতে আমি জিজ্ঞেস করছি, আপনার বিয়ে হয়েছে তো? বলে হ্যাঁ। কোথায়? বলে মেদিনীপুর জেলায়। আমাকে জিজ্ঞেস, আপনার কোথায় হয়েছে? আমি বর্ধমান জেলায়। কথাবার্তা হতে হতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম এলো। যেমন বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আর এটা সর্বটা আমারই তো কোথায়। আর তিনি তখন আমার দিকে তাকান, এই বুড়ো আঙুলে ফু দিলেন, ফু দিয়ে